তো আমরা গতকালকে শাকিল ভাই একটু কাজ দিছিল, কে কে কাজটা করতে পারছেন বা করছেন, ট্রাই করছেন সবাই? আহ, যে যদি কেউ করে থাকেন আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখান আর কি। জি মাইনুল ভাই, আপনি দেখান একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনি কি করছেন। স্ক্রিন শেয়ার করতে পারেন? না না, স্ক্রিন শেয়ার তো করি নাই। হুম, আপনি তাহলে প্রেজেন্টলি একটা ছবি তুলে পাঠাতে পারবেন? স্ক্রিন পলিস। স্ক্রিন শেয়ারের জন্য নিচে যে যে বাটনগুলো আছে ওই বাটনের ভিতরে প্রেজেন্ট নাও লেখা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। হুম, এটা স্ক্রিন শেয়ার করেন দেখি কি করছেন। মাইন ভাই, আহ, যে কোনো একজনেরটা দেখে আর হচ্ছে সবার কাজের স্ক্রিনশট গুলা এই পাশে চ্যাটে পাঠানো যায়। সবাই কাজের স্ক্রিনশট গুলা এই পাশেই চ্যাট বাটন আছে বা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সবাই গ্রুপে ওইখানে দিয়ে দেন আর কি, আপনার কাজগুলো ওইখানে গ্রুপে দিয়ে দেন আর অন্য কি। সবাই গ্রুপে শেয়ার করে দেন। সবারটা দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, তো এই জন্য যে কোনো একজন দেখাইয়া। হুম, দেখতে পাচ্ছেন? জি জি দেখছি। হুম, মানে এটা করছি আর কি। তো হুম, নোটপ্যাড থেকে করছি। নোটপ্যাডেই কাজ করছেন না? এই এখান আচ্ছা থেকে এখান থেকে এগুলো আমি ফিল আপ করছি আর কি। আহ, আচ্ছা। তারপর এটা এটা লাস্ট এটা। হুম, আর আপনার তো এখানে আবার এতে টাইটেল দিয়ে নাম চেঞ্জ করছিলাম। হুম 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 পাঁচটা ক্লাস। হুম, আচ্ছা নাইস। আচ্ছা। আপনার ঠিক আছে, কাজ যা দিয়েছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারটা সুন্দর হয়েছে। কাজটা বাকিরা সবাই হচ্ছে গ্রুপে একটু এখনই একটু মেসেজে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেন আর কি, একটা ছবি তুলে দিয়ে দেন। আমি সেটা রিভিউ করতেছি। আর হচ্ছে এখানে ইয়া ভাই, আবার আপনার পেজটা ওপেন করেন। হ্যাঁ, আপনি যে নোটপ্যাডে করছেন না, ওইটা একটু ওপেন করেন। হ্যাঁ একটা বিষয় একটু যোগ করব। নোটপ্যাডে, হ্যাঁ। নোটপ্যাড, নোটপ্যাড। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে একটা বিষয়ে জি। আমি একটু বলি। সেটা হচ্ছে নেমিং কনভেনশন। মানে হচ্ছে ফাইলের নামটা যখন আমরা এই প্র্যাকটিসটা আমরা এখন থেকে শুরু করব। আমরা যে কোনো ফাইল সেভ করার সময়, হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ, মাইন্ডে কথা বলবে, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফাইল সেভ করার সময় অবশ্যই আমরা কোনো স্পেস ব্যবহার করব না। হ্যাঁ, আমরা এটা নাকি এই এখানে? উপরে যে ফাইল নাম লিখছেন, এই যে ফার্স্ট ওয়ান, তারপর হলো ফার্স্ট স্পেস ডে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আচ্ছা যে আচ্ছা। ওয়ান, এই একদম ফাইল স্পেসটা। নেম। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ান, তারপর আবার ফার্স্ট, তারপর স্পেস ডে। হ্যাঁ, এখানে না, আচ্ছা এখানে না, আপনি যখন আচ্ছা, ওই বুঝতে পারছি। সেভ যেখানে করার সময়। হ্যাঁ সেভ করার সময় আমরা কখনোই স্পেস তারপর হলো নামের শুরুর অক্ষরটা কখনোই নাম্বার ইউজ করব না। হ্যাঁ, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এটা আমার চোখে আসলো, তো আমি এই জন্য জাস্ট একটু বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা ওকে আচ্ছা, ঠিক মাইন আছে। ভাই, কন্টিনিউ করেন। হুম, বাকিরা সবাই গ্রুপে দিয়ে দেন। আমাদের মোটামুটি দুই তিনজন ভাই করছেন, যারা করছেন গ্রুপে দেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আর কি। হ্যাঁ, সরি, হচ্ছে আমার উইন্ডোজ থেকে স্ক্রিন শেয়ার করবো। সবাই কি যারা করছেন তো ভালো, যারা করতে পারেন নাই কেউ কেউ মানে এমন কেউ আছেন কি না যিনি এই কাজটা করতে পারেন নাই? আমাকে একটু আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে। আমি কথা না বললে কিন্তু আমি আসলে একদিক থেকে কথা বললে মানে এখানে কোনো কিছুই করতে পারবো না আর কি। আপনারা শুধু আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, আপনারা এমন কেউ আছেন কি না যে এই কাজটা করতে পারেন নাই? এখানে আমরা সবাই ফ্র্যাঙ্কলি কাজ শিখবো যাদের। সবার ফেস আসলে মনে হয় ভালো হতো আর কি। জি ক্লাসটা করতে ভালো লাগতো আর কি। জি, সবাই একটু তাদের ভিডিওটা অন করে পারলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেন আর কি। হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে পারেন অথবা যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। সাব্বির আপনার হ্যান্ড রাইজটাকে ইয়ে করে দেন। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, আমার একটু আসতে দেরি হয়েছে ভাই, সরি। জি, আপনি কি গতকালকে যে আমরা কাজ দিছিলাম সেটা করছিলেন? না আমি তো ভাই গতকালকে ওই ল্যাপটপ কিনছি, তো একটু ইন্টারনেট সমস্যার কারণে আচ্ছা। কিছু মিলাই সেটিংস হ্যাঁ করতে পারি না। আপনি ইনশাআল্লাহ আপনি আজকে থেকে আপনি কি করতে পারবেন? বিষয় যদি দেখা যায় মানে পারেন নাই কিন্তু আপনার মানে করতে পারবেন কিনা এখন যদি আপনাকে উম, দেই? ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করবো আর কি, ট্রাই করবো আর কি। তো এই জি আপনাদের ক্লাস তো দেখবো, আবার এই ইউটিউবে দরকার করলে কিছু ক্লাস দেখে টেকে যদি ইনশাআল্লাহ ট্রাই করবো আর কি। আচ্ছা, ইউটিউবে দেখে ঠিক আছে, আমরা এখন আছে ক্লাসের দিকে চলে যাব। একটু আমি উইন্ডোজ থেকে শেয়ার করবো আর কি। একটু আমার অপেক্ষা করেন, আমি একটু জয়েন করতেছি। জি, সবাই আমার স্ক্রিনটাকে দেখতেছেন? জি ভাই। জি জি জি, তো কালকে আমাদের অনেকেই অনেক কিছু বিষয় বুঝতে পারেন না আর কি। তো আমরা একটু শুরু থেকেই বিষয়টা আরেকটু দেখবো আর কি, যে আমরা কীভাবে একটা HTML ফাইল, HTMLটা আসলে কি, এটা কে বলতে পারবেন? একটু আমাকে একটু বলেন তো সবাই, যে মানে মাইকটা ওপেন করেই বলতে পারেন যে কেউ, HTMLটা কি কে বলতে পারবেন? বলে ফেলেন দ্রুত, মাইক অন করে HTML বলে ফেলেন। মিনিং হলো যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে মানে পিছনে যে আপনার কাজ করে ওইটা বলা হয় HTML এর কাজ। ওয়েবসাইটের কি বলে, ওয়েবসাইটের পিছনে না, ব্যাক এন্ডের কাজ, ফ্রন্ট হ্যাঁ এন্ডের কাজগুলো, ব্যাকএন্ডের কাজ। ফ্রন্ট এন্ডের কাজগুলো আর কি। হ্যাঁ, যেগুলো হচ্ছে HTML is আপনার HTML hypertext থেকে markup language, যেটা দিয়ে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় আর কি। ফার্স্টে যে বেসিসের কাজগুলো ওগুলো HTML দিয়ে করা হয়। আচ্ছা আচ্ছা, জি, মোটামুটি আমাদের সবারই ধারণা ক্লিয়ার আর কি, যে একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কীভাবে বানানো হয়। যে ফ্রন্ট এন্ডে যে আমি যে ভিউটা দেখতেছি একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট আমি ওপেন করছি, হ্যাঁ, এই ওয়েবসাইটে যে ভিউগুলো আমি দেখতেছি, এই ভিউগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে HTML দিয়ে তৈরি হয় আর কি। হ্যাঁ, তাহলে HTML এটা বেসিক কাঠামো তৈরি করা হয়। জি, একটা বেসিক কাঠামো তৈরি করা হয়। আর HTML এর ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা হচ্ছে এই HTMLটাকে শেখার জন্য আমরা এই সাইটটাকে আমরা ফলো করবো আর কি। হ্যাঁ, এই একটা সাইট, এটাকে আমরা ফলো করব হচ্ছে আমাদের ক্লাসের জন্য। তো দেখেন এখানে যে কালকে আমাদের এই ক্লাসগুলো মোটামুটি এখানে ইয়ে করে ফেলছে। তো HTML আমাকে লেখার জন্য কী ধরনের ফাইল আমাকে নিতে হবে, কী ধরনের ফাইল আমাকে তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, মানে কী ধরনের ফাইলে আমি HTMLটা লিখতে পারবো আর কি। HTMLটা আসলে কোথায় লিখবো আমি, কেউ বলতে পারবেন? এই জন্য HTML ফাইল তৈরি করতে হবে আপনার। HTML ফাইলটা আমি চিনবো কিভাবে? টেক্সট HTML ডকুমেন্ট ফাইল নিয়ে তারপর
উইন্ডোজ 10 এও লেখা যাবে, যেমন আপনার ভিজুয়াল সাইট অ্যাপ যে উইন্ডোজ আছে, তারপরে না এই যে নোটপ্যাড কত কত দেওয়া হয়েছে ওটাতে লেখা যায় মানে দেখে। আমি কি নোটপ্যাড ছাড়া কি HTML লিখতে পারবো না? হ্যাঁ লেখা যাবে, ওয়ার্ডস এতে ওয়ার্ডে লেখা যাবে, বিভিন্ন জায়গাতে লেখা যায়। সেভ করার সময় HTML দিলে মনে হয় হয়ে যায় আর কি। সেভ করার সময় কোথায় কোথায় HTML-টা দেবো আর কি, আমাকে একটু মানে এতে ক্লিয়ারলি বলেন। মানে আচ্ছা ফাইলের জায়গাতে যে HTML অপশন জি দেওয়া হলে মনে হয় হয়ে যায়। জি মাহির ভাই, আপনি কি একটু বলতে পারবেন HTML ফাইলটা আমি কিভাবে চিনবো? ওটাতে টাইটেল যেটা আছে ওখানে পেজ টাইটেল আছে না, জি আমরা যে HTML ফাইল নামটা হচ্ছে পেজ, ওয়েব পেজের টাইটেলের নামটা আমি পেজ টাইটেলে লিখবো। হুম হ্যাঁ, না আমি তারপর আপনাকে যদি যে প্রশ্নটা করছি যে আমি একটা HTML ফাইল চিনবো কিভাবে, মানে এটা যে একটা HTML ফাইল আমি ও চিনবো ডট কিভাবে? এচটিএমএল, রাইট যেটা আমরা যে জায়গায় আমরা ওই ফাইলটা মানে সেভ করব, হুম হুম অবশ্যই অবশ্যই ফাইলটা নাম রেখে একটা ডট জি এচটিএমএল থাকবে, তারপর বুঝতে হবে এটা এচটিএমএল ফাইল। জি বাকি বাকি যারা হচ্ছে মিউট করে ফেলবেন, কথা শেষ সাথে সাথে মিউট করে ফেলেন, তাহলে আমাদের আর ক্লাসের সমস্যা হবে না। হ্যাঁ জি সাব্বির, আপনি একটু বলেন HTML ফাইলটা আমি চিনবো কিভাবে? জি HTML ফাইলের HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হচ্ছে কোডিং ভাষা কম্পিউটারের। জি আমরা HTML এর ফাইল চিনব হচ্ছে তার স্ট্রাকচার দেখে। স্ট্রাকচার দেখে, আচ্ছা HTML লেখা থাকবে, তার একটা হেডিং থাকবে, তারপরে বিভিন্ন ট্যাগ গুলো থাকবে, ওগুলো দেখে HTML ফাইলটা চিনতে পারবে। ওইভাবেও আমি ফাইলটা ওপেন করলে দেখতে পারবো, বাট আমি ওপেন করা ছাড়া হ্যাঁ ফাইলটাকে চেনার উপায় আছে আর কি। হ্যাঁ তো একটা ফাইল ওপেন করা ছাড়াই আমি তার এক্সটেনশন দেখে আমি চিনবো আর কি। এক্সটেনশনটা কি, একটা ফাইলের এক্সটেনশনটা আসলে কি, কে বলতে পারবেন একটা ফাইলের এক্সটেনশন কি, কি জিনিস? প্রত্যেকটা ফাইলেরই আমি ডট আপনাকে বলে ডট দিচ্ছি। আমরা হ্যাঁ যখন একটা জি ফাইল বলেন। করি, জি যেমন এটা কি পিডিএফ নাকি এক্সেল, জি আমরা এক্সেল বুঝি ডট এক্সেল, এক্সেল এক্স এগুলো দেখে, পিডিএফ বুঝি একটা পয়েন্ট ওয়ার্ড দেখে বা টেক্সট দেখে, ঠিক HTML বুঝবো ডট HTML দেখে, মানে ইয়ার শেষে ডট HTML থাকে। জি মেইন থিং আমাকে চিনতে হবে যে এটার ফাইলের এক্সটেনশনটা কি ডট এইচটিএমএল কিনা। যদি এটাই তার এটাই এক্সটেনশনটা ডট এইচটিএমএল হয় তাহলে আমি বুঝবো যে এটা একটা এইচটিএমএল ফাইল, এবং এটা কোথায় রান হবে? এটা হচ্ছে আপনার রান হবে হচ্ছে নোটপ্যাড অথবা আপনার আমি হচ্ছে এটাকে কাস্টমাইজ করবো, এটাকে এডিট করবো হচ্ছে নোটপ্যাড অথবা যে কোনো হ্যাঁ একটা এডিটরে, বাট এটা রান ওয়েব হবে পেজে কোথায়? রান হবে। এটা একটা ওয়েব পেজ রান হবে, ওয়েব পেজ হিসাবে রান হবে এবং ব্রাউজারে রান হবে। কোথায় রান হবে? ব্রাউজার, বেসিক্যালি ব্রাউজারে। যে ব্রাউজার। জি তার মানে হচ্ছে আমরা HTML সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম নাকি? জি তাহলে একটা HTML ফাইল আমরা কিভাবে তৈরি করব, এটা কি এটা কি সবাই জানেন? যাদের হয়তো আগে থেকে মানে একটু আইডিয়া আছে তারা হয়তো জানেন HTML ফাইলটা আমরা কিভাবে তৈরি করব আর কি। আমি আজকে দেখাই দেবো, শুধু HTML ফাইল না, যে কোনো ফাইল আপনি তৈরি করতে পারবেন আপনার উইন্ডোজ থেকে, আপনার পিসি থেকে এক ক্লিকে আপনি যাতে তৈরি করতে পারেন। হ্যাঁ যে কোনো একটা ফাইল, তো আমি জাস্ট দেখাই দেবো যে একটা HTML ফাইল ওখানে বসে ইয়ে করেন, একটা HTML ফাইল কীভাবে তৈরি করব। প্রথমে সবাই খেয়াল রাখেন, আমরা যেহেতু জাপান বাংলা আইটির থেকেই কোর্সটা করতেছি। হ্যাঁ তো শুরুতেই এরকম একটা ফাইল তৈরি ফোল্ডার তৈরি করব যেটার নাম হবে জাপান বাংলা আইটি। হ্যাঁ আপনারা হচ্ছে শুরুতেই আপনার ডেস্কটপে যে কোনো জায়গায়, ডেস্কটপ না শুধু যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করবেন। হ্যাঁ তাহলে কী হবে, আপনার ফাইলগুলো এক জায়গায় থাকবে। আজকে থেকেই প্রত্যেকটা ক্লাসের জন্য একটা ফাইল করে, একটা না দুই চারটা ফাইল আপনি তৈরি করতে পারেন এই ডিরেক্টরির ভিতরেই। আজকে এখন বানাই ফেলবেন জাপান বাংলা আইটি দিয়ে একটা ডিরেক্টরি, এটার নাম হচ্ছে ডিরেক্টরি অথবা ফোল্ডার। ঠিক আছে, এখানে আপনি এই ডিরেক্টরির নাম যে কোনো কিছু দিতে পারেন আর কি। হ্যাঁ আপনারা আমার সাথে সাথে এই কাজটা করবেন আর কি, ঠিক আছে? জি জি এই যে আমি একটা ডিরেক্টরি করছি, আপনারা করছেন না? সবাই কি পারছেন? জি জি করছি। আচ্ছা সবাই যদি পারেন, আমি এখানে
এইখান থেকে সবাই একটা এই যে যাদের মাইকটা অন আছে তারা মাইকটা অফ করেই কাজটা করেন আর কি, হ্যাঁ। যে এখান থেকে দেখেন রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে দেখবেন হচ্ছে এই যে নিউ অপশন আছে, হ্যাঁ, সেখান থেকে ডট টেক্সট, টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এরকম একটা ফাইল তৈরি করবেন, ঠিক আছে। কেউ যদি না বুঝেন সাথে সাথে কোশ্চেন করবেন, ভাই আমি বুঝতেছি না বা আমার এখানে হচ্ছে না, তাহলে আমি রেসপন্স পাবো। আমি আজকের পরে এই জিনিসটা আমরা আর কেউ দেখাবো না, প্রতিদিন শুধু বলবো যে আপনি একটা ফাইল তৈরি করেন, HTML ফাইল তৈরি করেন, CSS ফাইল তৈরি করেন, সেটা দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। আজকের পরে আর মানে কাউকে এই বিষয়টা বলবো না যে আপনি এটা করেন, কারণ আমি আপনার জন্য আর ব্যাকে আসবো না, তাহলে দেখা যায় যে আপনার একজনের জন্য বাকিরা পিছনে পড়ে যাবে। কোশ্চেন থাকলে আপনি এখনই করবেন, এটা যাতে ভুল না করেন আর কি, হ্যাঁ। আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে একটা ফাইল তৈরি হবে এখানে, হ্যাঁ। ফাইলটার নাম দিবেন আপনি ক্লাস 1, আপনাদের ক্লাস 1 চলে গেছে, সো আমরা দেবো আজকে ক্লাস 2, আজকে দ্বিতীয় দিনের ক্লাস, ঠিক আছে। এখন এটা একটা, আমি বুঝতেছি না এটা কী ফাইল, মানে হয়তো আমি বুঝতেছি এটা দেখে যে এটা একটা টেক্সট ফাইল, বাট আপনারা কেউ বুঝতেছেন না এটা কী ফাইল, হ্যাঁ। তো এই দেখেন এই ফাইলটার নাম লিখছি আমি ক্লাস 2, কিন্তু এখানে যখন আমি মাউসটা নিয়েছি এটা সে আমাকে দেখাচ্ছে যে এটা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল, আপনারা দেখতেছেন তাই না? জি জি। তো জি সবাই জি সবাই চেষ্টা করেন এই জিনিসটা তৈরি করতে, কারণ হচ্ছে এই জিনিসটা তৈরি করলেই বাকিটা আমি আপনাদেরকে মানে প্রত্যেকবার যাতে আর দেখাইতে না হয়। আপনারা এই অলরেডি ফাইলটা কি সবাই তৈরি করছেন? জি জি জি, তৈরি ভাইয়া, করার, জি, ফাইলটা তৈরি করার ব্যাপারে যদি আরেকটু মানে প্রথম থেকে একটু বলতেন, এক আচ্ছা, মিনিট জি, জাস্ট একবার বলে যান, এক- ভালো হইতো আর কি। আচ্ছা, দেখেন আমি আবার তৈরি করতেছি, আপনি দেখেন প্রথমে ফোল্ডার তৈরি করতে পারছেন, হুম হুম হুম। মানে আপনার ডেস্কটপে জাপান বাংলা আইটি নামে এরকম একটা ফোল্ডার বানাইছেন। না ওইটা এখনো করিনি। আচ্ছা এই যে হ্যাঁ বলেন। ডেস্কটপ, যে আপনি ডেস্কটপে রাইট বাটন ক্লিক করেন, আপনার কম্পিউটারের রাইট বাটন বুঝেন? হুম যে রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এই যে নিউ আছে, নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করেন, হ্যাঁ। যে আপনারা একটু দ্রুত চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার সময় খুবই কম, আমরা আজকে একটু সময় বেশি নেব এগুলোর জন্য, আর কালকে থেকেই দেখা যায় আর এইসবগুলো দেখাবো না, সরাসরি কাজে ঢুকে যাবো আমরা, কারণ আমাদের সময় খুবই কম। তো আপনারা একটু আমাদের সাথে কোলাবোরেট না করলে আমরা মানে আগাইতে পারবো না আর কি, হ্যাঁ। খুব দ্রুত চেষ্টা করেন আর কি যাতে। জি, ইমতিয়াজ আলম, আপনি বুঝতে পারছেন? এখানে মাহিন ভাই, জি, নেমিং কনভেনশনটা আরেকবার বলে দিয়েন এটা করার সময়। আচ্ছা, ওটা ইয়ে করবো আর কি, হ্যাঁ। ও, ওটা আমাদের ভেরিয়েবল যখন করবো না নেমিং কনভার্সনটা, তখনই চলে আসবে আর কি, হ্যাঁ। না, ফাইল নেমিং কনভেনশন আছে, ওইটাও শিখিয়ে দিয়েন। স্ন্যাক কেস। জি, ইমতিয়াজ আলম, আপনি কি আমার কথা শুনতেছেন? জি, আচ্ছা, উনি মনে হয় অফলাইনে চলে গেছে মনে হয়, বুঝতেছে না, ওনাকে পরে এটা দেখাই দেবো আর কি। তো যারা এটা তৈরি করতে পারছেন, আমরা আবার সেখানে হচ্ছে গিয়ে আবার একটা ফাইল তৈরি করতেছি, এখানেও ঠিক রাইট বাটন ক্লিক করে আমরা আবার আরেকটা এই একই ফাইল তৈরি করতেছি, দেখেন সেখানে হচ্ছে আমরা ক্লাস 1 দিচ্ছি, হ্যাঁ, ক্লাস 2, সরি, ক্লাস 2, জি, এরকম একটা আমি ইয়ে তৈরি করছি, হ্যাঁ, একটা ফাইল তৈরি করছি আর কি, ঠিক আছে। সবার হয়েছে তো এটা? কারো কোনো সমস্যা নাই? আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই, কেউ রেসপন্স করতেছেন না। আপনারা আমার সাথে রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আমি ক্লাস নিচ্ছি। জি জি আমি শুধু তৈরি নিজে করা হয়েছে ক্লাস 1 ক্লাস জি ফোল্ডার ডেস্কটপের ফোল্ডারের ভিতরে এই ফাইলটা তৈরি করা হয়েছে। জি, তাহলে এখন আমি এই যে এই ফাইলটা তৈরি করলাম, এখানে অনেকেই এটা পারতেছেন, যারা পারেন তাদের জন্য এটা একটু মানে বিরক্তিকর ক্লাস হবে, তারপরেও যারা একেবারেই পারে না তাদের জন্য আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি, যাতে পরবর্তীতে আমরা আর এটা নিয়ে ঝামেলা করবো না আর কি, পরবর্তীতে সে নিজের দায়িত্ব করবে। আজকে জাস্ট এটা একটু দেখাচ্ছি। তো এটা একটা টেক্সট ফাইল, আমি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা টেক্সট ফাইল। তো আমি এটার এক্সটেনশনটা আমি দেখতেছি না আসলে এক্সটেনশন কোথায় এটার। প্রত্যেকটা ফাইলের এমন কোনো ফাইল নেই যার কোনো একটা এক্সটেনশন নাই, হ্যাঁ।
প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা কি, যে ফাইলের নেমের পরে প্রত্যেকটা ফাইলের নামের পরে ডট টিএক্সটি ডট পিডিএফ, মানে পিডিএফ ফাইলের পিডিএফ, তাকে চেনার জন্য তার একটা বংশ নেম আছে। যেরকম আপনাকে চেনার জন্য আপনার একটা বংশ নেম আছে, মানে যার যেই নাম আছে, নামের সাথে একটা বংশের একটা নাম আছে, যে আমার অমুক বংশ, আমার তমুক বংশ, আমার মোল্লা বংশ, আমার হাজি বংশ, এক একজনের এক একটা নাম আছে এক বংশের। ঠিক এক একটা ফাইলেরও এক একটা নাম আছে, তার এই বংশের ফাইল, এই ক্যাটাগরির ফাইল। তো আমরা এখন যেটা তৈরি করছি এটা একটা কি ফাইল, টেক্সট ফাইল। এটা একটা কি ফাইল, টেক্সট ফাইল। তো এই টেক্সট Text file। ফাইলটাকে আমি বুঝতেছি এটা টেক্সট ফাইল, কিন্তু এটা ডট টিএক্সটিটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে যখন আমার এই কম্পিউটারে এখানে ক্লিক করব, এটা হচ্ছে আমার উইন্ডোজ 11-এর ক্ষেত্রে। তো আপনাদের উইন্ডোজ 7 হলে এটা একটু ভিন্ন জায়গায় থাকতে পারে। তো যারা খুঁজে এটা এই জাস্ট এই অপশনটা সবারই আছে, হ্যাঁ, উইন্ডোজ 7-এও এটা আছে। উইন্ডোজ 7 থেকে শুরু করে এই ভিউ অপশনটা আছে। ভিউ অপশনে ক্লিক করলে আপনি উইন্ডোজ 7 হচ্ছে সরাসরি দেখা যাবে। আর এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করতেছি, হ্যাঁ। ক্লিক করার পরে দেখেন এই যে ফাইল এক্সটেনশন, মানে আমি শো যখন মাউস নিচ্ছি সেখানে দেখবেন ফাইল এক্সটেনশন, হ্যাঁ। এই ফাইল এক্সটেনশনে ক্লিক করার পরে দেখেন আমার ফাইলের এক্সটেনশনটাকে আমাকে দেখাই দিচ্ছে, যে ফাইলের এক্সটেনশনটা কি, ডট টিএক্সটি। টিএক্সটি মানে এটা একটা টেক্সট ফাইল। ক্লিয়ার? এখন আমি এটাকে চেঞ্জ করব। এই যে ক্লাস 2 লিখলাম, আমার তো দরকার কি, এসটিএমএল ফাইল। কি ফাইল? আমার একটা এসটিএমএল ফাইল দরকার। তাহলে আমি এসটিএমএল ফাইলটাকে আমি কি করব, দেখেন জাস্ট আমি এই ইয়েটাকে এক্সটেনশনটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এক্সটেনশনটাকে আমি চেঞ্জ করার পরে সে কম্পিউটার আমাকে বলতেছে তুমি কি আসলে এটা টেক্সট থেকে ইয়েতে নিবা কিনা, এসটিএমএল নিবা কিনা। আমি বললাম যে ওকে তুমি দিয়ে দাও, সে দিয়ে দিল। দেখেন ফাইলের কালারটা সহ চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে কে বলতে পারবেন? এই কালারটা চেঞ্জ হওয়ার কারণটা কি কেউ বলতে পারবেন? HTML নেম দেওয়ার কারণে। এসটিএমএল, ওটা ডট এসটিএমএল দেওয়ার কারণে যখন ব্রাউজারে শো করবে তো এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে এটা আমাকে মানে বলতেছে কি, এটা তুমি এখন ক্লিক করলে এটা ব্রাউজারে ওপেন হবে। কোথায় ওপেন হবে? ব্রাউজারে। দেখি আমি এটা ব্রাউজারে ওপেন হয় কিনা। ওপেন হয়েছে, কিন্তু এটাতে কিচ্ছু নাই, এটাতে কিচ্ছু নাই। আমরা আজকে পুরো একদমই মানে নোটপ্যাড ইউজ করবো না আজকে। নোটপ্যাড প্লাস প্লাস গতকালকে যে ইয়েটা ইউজ করছি আমি সেটা করবো না। কারণ হচ্ছে আপনাকে বেসটা যদি আপনি বুঝেন, পরে এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একদম সরাসরি আজকে নোটপ্যাডে ইউজ করবো, মানে কম্পিউটারের সাথে যেটা দেওয়া আছে এটাতে আমি ইউজ করবো, ঠিক আছে। দেখেন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে তাকে কোথায় কী করতেছি, তাকে ওপেন করবো হচ্ছে নোটপ্যাডে। এই যে নোটপ্যাড, হ্যাঁ, কম্পিউটারের নোটপ্যাডেই আমি ওপেন করলাম। এটা একদম কম্পিউটারের সাথে দেওয়া আছে, এটার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, ঠিক আছে। কম্পিউটারের নোটপ্যাডেই আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমি এখন প্রত্যেকটা ট্যাগ এখন হচ্ছে আমি এইবার আমি ফলো করব হচ্ছে কাকে, এইবার আমি ফলো করব হচ্ছে এই যে W3 স্কুল, একে আমি ফলো করব, ঠিক আছে। জি এখন এ আমাকে বলতেছে যে মানে একটা ইন্টারাকশন দিয়েছে, দেওয়ার পরে সে আমাকে বলতেছে HTML এর স্ট্রাকচারটা হচ্ছে এমন। জি জি, HTML এর স্ট্রাকচারটা হচ্ছে এমন। সে আমাকে এটা বলে দিচ্ছে যে তুমি যেখানে যা লিখবে, যত ধরনের পৃথিবীতে যত ধরনের HTML ফাইল আছে তার একটা স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচার কি থাকবে? একটা স্ট্রাকচার থাকবে। সেই স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার থাকবে, তার ভিতরে একটা HTML ডকুমেন্ট থাকবে, HTML ট্যাগ শুরু থাকবে, এগুলো একটা ট্যাগ। এগুলোকে কি বলা হয়? যে HTML আমরা জানছি যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটা কি? যে একটা নির্দিষ্ট কিছু মানে স্পেশাল কিছু ক্যারেক্টার, স্পেশাল কিছু ওয়ার্ড, সেগুলো কি হবে একটা নির্দিষ্ট প্যারেন্থেসিসের ভিতরে থাকবে, নির্দিষ্ট ট্যাগের ভিতরে থাকবে, নির্দিষ্ট মানে কি বলবো এটাকে, নির্দিষ্ট একটা চিহ্নর ভিতরে থাকবে যে মার্কআপ, এটাকে বলা হচ্ছে মার্কআপ। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে HTML। সো যদি একটা HTML ফাইল আমি লিখি, তার মানে তার জন্য একটা HTML ট্যাগ শুরু করতে হবে, HTML ট্যাগ শেষ করতে হবে। কম্পিউটারের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের, বিশেষ করে HTML এর যত ধরনের ইয়ে আছে, ট্যাগ আছে, সব কিছুরই শুরু এবং শেষ আছে। কি আছে? শুরু শেষ। তো HTML এরও আমরা এই যে দেখেন HTML-টাকে আমরা এখানে লিখবো আর কি, হ্যাঁ, এটাতে। তো আমরা লিখতেছি, দেখেন একটা ট্যাগের শুরু এবং শেষ করব। তাহলে HTML শুরু করলাম, এটার আবার শেষ করলাম। শেষ করবো হচ্ছে একটা স্ল্যাশ দেওয়ার মাধ্যমে। কি করব? HTML। তাহলে HTML এর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এটাতে কারো কোনো সমস্যা আছে? আমাকে আপনারা সাথে সাথে রেসপন্স করবেন, আর কারো কোনো যদি সমস্যা থাকে। যদি আপনারা রেসপন্স না করেন আমি বুঝতে পারবো না, আর রেসপন্স করলেই দেখা যাবে ভাববো যে আপনি বুঝতেছেন। জি, তারপরে তার মানে আমি একটা HTML, তার মানে পুরো একটা ওয়েব পেজটাকে আমি নিয়ে নিলাম HTML দিয়া। এই HTML দিয়ে বুঝাইলাম যে আমি একটা ওয়েব পেজ ডিফাইন করলাম। ক্লিয়ার?
এখন এই HTML এর ভিতরে আমার কি কি থাকে, হেডার থাকে, বডি থাকে। কি কি থাকে? হেডার এবং বডি। এই যে মনে করেন এই যে আমার একটা ওয়েবসাইট, আমি এটা ফলো করতেছি, এটাও এই ওয়েবসাইটটারও কিন্তু একটা হেডার থাকে, একটা বডি থাকে। একদম এই যে এটা যেটা আছে এটা হচ্ছে একটা হেড, হ্যাঁ, হেড সেকশন। আর এই যে ভিতরে যা দেখতেছেন এখান থেকে শুরু করে সবগুলো যে বডি থাকে, এগুলো গতকালকে মানে শাকিল ভাই খুব সুন্দরভাবে বলে দিছে আর কি, হ্যাঁ। আমি আর এগুলো বেশি বিশ্লেষণে যাচ্ছি না। তো হেডারের ভিতরে তাহলে কয়টা সেকশন থাকবে? হেড এবং বডি। তাহলে আমরা একটু বডি আর হেড ডিফাইন করে দিই। তাহলে হেডেরও শুরু থাকবে, শেষ থাকবে। বডিরও কি থাকবে? শুরু থাকবে, শেষ থাকবে। হেড শুরু, হেড শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমার হেড শুরু, হেড শেষ। আর হেডের ভিতরে থাকবে কি? বডি। সব কিছুই আপনারা দেখেন, তারপর আপনাদেরকে করতে দেবো আর কি। বডি শুরু করছি, বডি শেষ করছি, বডি শুরু করছি, বডি শেষ করছি। দেখেন আমার কয়টা সেকশন আছে? দুইটা সেকশন, একটা হেড আর একটা বডি। এটা এটা কার কার সেকশন? এই সেকশনগুলো HTML এর সেকশন। HTML এর দুইটা সেকশন আছে, প্রথমে একটা হেড, একটা বডি। এবার হচ্ছে হেড, জি, হেডের ভিতরে হচ্ছে আমার কি থাকতেছে? হেডের ভিতরে থাকবে টাইটেল, তারপরে বিভিন্ন CSS এর লিঙ্ক, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এগুলো আমরা পরে শিখবো। তাহলে হেডের ভিতরে শুরুতে স্টার্টিংয়ে কি থাকবে? টাইটেল। আমরা টাইটেল দিলাম, TITLE, টাইটেল, হ্যাঁ। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, টাইটেল শুরু করলাম। এখন টাইটেলের ভিতরে আপনি এই যে এখন মেইন কাজ হচ্ছে এখন যে টাইটেলটা দিলাম। এখন টাইটেলের ভিতরে কি, এটা গতকালকে আমাকে শাকিল ভাই বুঝাইছে, তো আমি এটা নিয়ে আর ইয়ে করবো না, আমি জাস্ট ক্লাস 2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ক্লাস 2, এই যে টাইটেলটা দিলাম। দেখ, আমরা হেডের কাজ শেষ আমাদের। এখন যাবো হচ্ছে আমরা বডির ভিতরে। এই বডির ভিতরে আমার যাবতীয় যা কিছু গতকালকে যা দিয়েছে, যা কিছু লিখছেন আপনারা, সব কিছু বডির ভিতরে থাকবে। ক্লিয়ার? এখন গতকালকে শাকিল ভাই যেগুলো করাইছে আমি এরপর থেকে শুরু করব। দেখেন এরা ওই যে এডিটরের কথা বলছে, আমি কিন্তু এডিটর অলরেডি মানে ইয়ে করে চলে আসছি। দেখেন ওরা কিন্তু এখানে অলরেডি বলছে যে আমি কি করব, কোথায় থেকে শুরু করব। এই যে নোটপ্যাড দিয়ে শুরু করব, সে আমাকে বলে দিচ্ছে। এই বিষয়গুলো যদি আমি পড়ি, আমি যা তখন করছি এই কাজগুলো এরা এখানে করছে। ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর এখন আর ইয়ে করবো না, ডেসক্রিপশন করবো না। এগুলো কীভাবে একটা ফাইল বানাইতে হয়, কীভাবে রান করতে হয়, একদম সব কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে ডেসক্রাইব করছি। তো এখন আর আমরা এডিটর নিয়ে আর কাজ করবো না, এডিটর নিয়ে আর কথা বলবো না। আমরা সরাসরি এই যে বেসিকে চলে যাচ্ছি। বেসিকেও এই যে দেখেন কালকে শাকিল ভাই এই কাজগুলো করাইছে আপনাদেরকে, করাইছে না? এইগুলো নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? জি না, এগুলো করা হয়েছে। জি, কারো সমস্যা থাকলে আমাকে সাথে সাথে বলবেন, ভাই আমি এগুলো বুঝতেছি না। এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, হ্যাঁ। এই যে তারপর ইয়েতে আসতেছে, এগুলো হচ্ছে বেসিক দিয়ে সে আমাদেরকে বুঝেছে বেসিক ট্যাগগুলো কী কী। এরপর এলিমেন্ট, দেখেন আমরা এলিমেন্টে যাচ্ছি, হ্যাঁ। এলিমেন্ট, HTML এর আসলে এলিমেন্ট কোনগুলা? যে প্রত্যেকটা জিনিসে তার একটা এলিমেন্ট। এই যে দেখেন তার হচ্ছে এই যে আমরা এতক্ষণ যেটা বললাম যে একটা জিনিসে স্টার্ট এবং ইন্ড আছে, মানে শুরু এবং শেষ আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে HTML এর এলিমেন্ট। ঠিক আছে? এই এলিমেন্টগুলোকেই আমরা ট্যাগ বলতেছি আর কি, হ্যাঁ। দেখেন সে হচ্ছে আমাকে এখানে কিছু এক্সাম্পল দিছে। আমরা এগুলো মোটামুটি সবাই করছি কালকে, তারপর আমি আবারও একটু করতেছি। দেখেন H1 ট্যাগ, H1 ট্যাগ দিয়ে আমি আবার শুরু করতেছি। H1 ট্যাগ, H1 শুরু করলাম, আবার কি করব, শেষ করলাম। H1 শুরু করলাম, H1 শেষ করলাম, হেডিং 1। এই যে দেখেন এখন আমি সেভ করতেছি এগুলাকে, ঠিক আছে? সেভ করার পরে দেখেন সে কোথায় আমাকে এটা রান করতেছে কিনা, সে আমাকে এটা দেখাচ্ছে, এটা মোটামুটি চলে আসছে। জি, আমি এগুলো খুব দ্রুত স্কিপ করতেছি, কারণ হচ্ছে গতকালকে এগুলো আপনাদেরকে অলরেডি করাইছে, যার কারণে আমি খুব একটা ইয়ে আমি ফাইলটা তৈরি করা নিয়েই অনেকের একটু শঙ্কা ছিল, যার কারণে ওটা আমি দেখাই দিলাম কীভাবে ফাইল তৈরি করতে হয়। তো ওটা আমি করে দিলাম। এখন হচ্ছে এলিমেন্ট বলা হয় কাকে তাহলে? যে এলিমেন্ট কি হবে, HTML এর এলিমেন্ট এবং ট্যাগ, এই দুইটা জিনিস হচ্ছে কি, এটা কি জিনিস? এটা হচ্ছে মানে তার একটা শুরু থাকবে, ওই যে হাইপার টেক্সট যেটা, তার একটা শুরু থাকবে, শেষ থাকবে। এগুলোই হচ্ছে এক একটা এলিমেন্ট। ক্লিয়ার? জি, যে নাম যেটাকে জি, বলে। এগুলোকে ট্যাগ বলা হচ্ছে আর কি, হ্যাঁ। HTML এর ট্যাগ। এই ট্যাগগুলোর অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে। এই ট্যাগগুলোর অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে। ঠিক আছে? অ্যাট্রিবিউট মানে হচ্ছে এখানে তার একটু তাকে আমি মডিফাই করার জন্য, তাকে মানে আমরা সাপোজ আবদুল্লাহ মাহের, সে একজন মানুষ, তার কিন্তু অনেকগুলো গুণাগুণ আছে, তার অনেকগুলো দেখা যায় যে অভ্যাস আছে। সে সকালবেলা ঘুম থেকে উঠে কি করে, দেখা যায় ব্রাশ করে, কিন্তু কখনো সে ব্রাশ ছাড়াই দেখা যায় থাকে।
সে কখনো অজু করে কিন্তু কখনো অজু করা লাগে না, দেখা যায় বিকেলবেলা ঘুম থেকে উঠলে অজু করা লাগে না, সে দেখা যায় কাজে চলে যাচ্ছে। ঠিক এরকম এই এলিমেন্টগুলো হচ্ছে তার এই জিনিসগুলো, যে তার এক একটা বিহেভিয়ার আছে, তার কিছু কিছু বিহেভিয়ার আছে যেটা আমরা কোথাও প্রয়োজনে ইউজ করবো, প্রয়োজন না হলে ইউজ করব না। এগুলো হচ্ছে তার কি অ্যাট্রিবিউট। এই যে দেখেন আমরা তার অ্যাট্রিবিউটে চলে যাচ্ছি, তার গুণাগুণ আর কি। হ্যাঁ, তো আমরা এই যে শাকিল ভাই কালকে দেখাইলো আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ দেখালো এ দিয়ে, দেখাইছে না? আমরা আজকে এ দিয়ে কাজ করব। হ্যাঁ, এ দিয়ে অবশ্য কালকে শাকিল ভাই যেটা দেখাইছে আমরা ওইটাই করব। দেখেন হেডিং তো 6টা হেডিং আছে, এটা নিয়ে মানে কারো কোনো ইয়ে না, যেহেতু এটা কালকের হোমওয়ার্ক ছিল, এটা সবাই জানেন। তো আমি আর হেডিং বেশি ইয়ে করতেছি না, কারণ হেডিংয়ে সবগুলো ইয়ে সামনে ইয়ে ছিল। তো আমি হেডিংয়ে সামনে আসা, যদিও হেডিং আর আজকে আর রিপিট করবো না, শুধু অ্যাট্রিবিউটটাকে বোঝাবো আর কি আমি আজকে। হ্যাঁ, যে তার কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন দেখেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিল বা ইমেজ ট্যাগ নিল, এই অ্যাঙ্কর ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। কি অ্যাট্রিবিউট আছে দেখেন, অ্যাঙ্করকে ডিফাইন করব কি দিয়ে? অ্যাঙ্করকে ডিফাইন করব এ দিয়ে। এ দিয়ে। তাহলে অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্করের কাজটা কি হবে? সে হচ্ছে আমি যে একটা টেক্সট লিখবো, সে এই টেক্সটটাকে কি করবে, এটাকে বাটনের মতো করে তো ইয়ে করবে, যেখানে আমি ক্লিক করলে অন্য পেজে চলে যাবে অথবা অন্য কোনো কিছু করবে। মানে ওই পেজে থাকে, আমি ওই পেজ থেকে ক্লিক করে আমি অন্য কোনো কাজ করতে পারবো, অন্য একটা অ্যাকশন তৈরি করতে পারবো। সেটাই হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। এটা লাইক এ বাটন, অনেকটা বাটনের মতো কাজ করে আর কি, যদি এটা বাটন না। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখান থেকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, একটা ক্লিক করলে আরেকটাতে ইয়ে করতে পারবো। যেমন অ্যাঙ্করে হচ্ছে ক্লিক মি, যখন সে বলতেছে আমাকে ক্লিক করো, তাহলে সে কি আসতেছে দেখি, এখানে ক্লিক মি আসছে, কিন্তু সে এখানে মানে কোনো কিছু করে নাই। কেন করে নাই বলতে পারবেন নাকি কেউ? কালকে কিন্তু এই জিনিসটা শাকিল ভাই বলছে আপনাদেরকে। কারণ ওখানে আপনার এইচআরএফ যেটা আছে, জি, কারণ তার অ্যাট্রিবিউট দেই নাই আমি, অ্যাক্টিভিটি দেওয়া হয় না, তার বিহেভিয়ার আছে কিছু আমি এটা জানি। স্ট্রাকচার কিছু দিতে হবে। জি, শুধু দুই একজনের কথা বললে হবে না, সবাই বলতে হবে আর কি আমার সাথে। ক্লিকের সামনে মানে ডট ট্যাগটা দেওয়া আছে, স্ল্যাশ দিয়ে, তো তার যে অ্যাট্রিবিউট সেটা দেওয়া হয়নি জি, এখনো। অ্যাট্রিবিউট দেওয়া হয় না এই জন্য। তার মানে তার একটা অ্যাট্রিবিউট কি আছে, মানে HTML এর কমন অ্যাট্রিবিউটটা কি? HREF href মানে হাইপার, href হচ্ছে কি হাইপারলিংক রেফারেন্স। এইটাকে আমি কি করবো, এই অ্যাট্রিবিউটগুলোকে আমি লিখবো হচ্ছে ডাবল কোটের মধ্যে অথবা সিঙ্গেল কোটের মধ্যে। এখানে ডাবল কোট, এটাকে বলা হয় ডাবল কোট। কি বলা হয় এটাকে, কি বলা হয়? এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সবসময়, ডাবল কোট, সিঙ্গেল কোট। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতেই হবে। এগুলো সবাই ডাবল কোট আর সিঙ্গেল কোট কোন কাজ কি সেমই নাকি? কিছু ক্ষেত্রে কাজ সেম, কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে আর কি। এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামিং করব, যখন ব্যাক এন্ড প্রোগ্রামিং PHP করব, তখন আমরা এগুলো ডিফারেন্সগুলো দেখবো আর কি, যে এটার সিঙ্গেলের কাজ কি, ডাবলের কাজ কি। হ্যাঁ, আমরা এখন আর এগুলো নিয়ে এত ডিসক্রাইব করবো না, আমি জাস্ট দেখে রাখি এটা হচ্ছে সিঙ্গেল, আর যদি আমি এটা দেই এটা হচ্ছে সরি ওটা হচ্ছে ডাবল, আর এরকম যদি দেই এটা হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, এগুলো কিবোর্ডে সবারই আছে, আপনারা কিবোর্ড থেকেই এই জিনিসটা করবেন আর কি। শিফট দিয়ে এন্টারের পাশের বাটনটা দিলেই আপনার ডাবল হবে, আর নর্মালি দিলে সিঙ্গেল কোট হবে। ঠিক আছে, ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের ভিতরেই আমি এই জিনিসগুলো করবো আর কি। হ্যাঁ, তো তাহলে আমি এটা আপাতত কোনো লিঙ্ক দিলাম না, একটা হ্যাশ দিয়ে দিলাম। তাহলে তাকে বললাম যে কি তোমার href হচ্ছে হ্যাশ মানে হচ্ছে জাস্ট একটা কমেন্টস বা যে কোনো কিছু, জাস্ট একটা ইয়ে দিয়ে দিলাম, তাকে দিয়ে দিলাম যে তোমার এই জিনিসটা হচ্ছে। এখন সে চলে আসছে এখানে। ঠিক আছে, এখন সে দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে উপরে একটা হ্যাশ চলে আসছে, দেখছেন কিনা? এই যে দেখেন এখানে কিন্তু এই হ্যাশটা ছিল না ইউআরএল কিন্তু এই হ্যাশটা ছিল না। হ্যাঁ, দেখেন শুরুতেই এই হ্যাশটা নাই ইউআরএল। ঠিক আছে, তার মানে হচ্ছে যখন আমি এখানে ক্লিক করব, সে ইউআরএল হয়েও অন্য কোথাও যাবে। ক্লিয়ার কিনা? যে এই বাটনটা ক্লিক করলে সে আমাকে ইউআরএল থেকে এক ইউআরএল থেকে আরেক ইউআরএল এ যাবে, বা আরেকটা কিছু চেঞ্জ হবে, সেটা ইউআরএল হয়ে যাবে আর কি। এই জন্য hrefটাকে আমি ইউজ করবো আর কি। হ্যাঁ, জি, তারপরে আমরা মোটামুটি অ্যাঙ্কর ট্যাগটা তো সবার ক্লিয়ার, তাই না? ঠিক ইমেজের ক্ষেত্রেও সেম জিনিসটা আর কি। হ্যাঁ, ইমেজটা হচ্ছে এরকম, যেমন ইমেজের ক্ষেত্রে একটা IMG ডিফাইন করব। কি করব? IMG, সরি ইমেজ। ইমেজের ক্ষেত্রে এই ইমেজ ট্যাগের ক্ষেত্রে কিন্তু তার ইয়ে নাই, তার ক্লোজিং ট্যাগ নাই আর কি। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে তার ক্লোজিং ট্যাগ নাই, IMG। তাকে আমি ডিফাইন করলাম কি, ইমেজটাকে একটা ইমেজ নেব, ইমেজটা নেওয়ার জন্য তাকে বললাম যে কি IMG নাও একটা। তাহলে ইমেজটাও একটা
কি ইমেজটা কি আমাদের এখানে এই দেখেন আইএমজিটা কি এটা হচ্ছে টেক্সট ট্যাগ, এটা একটা Tag করা। ট্যাগ। এই ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। জি এটা হচ্ছে আপনার নাজিব, স্পেসিফিকলি এসআরসি বলে। আপনি কি ভাই বলতে চাচ্ছেন? ইমেজ ট্র্যাকটা হচ্ছে ক্লোজিং ইয়াটা নাই কেন? হ্যাঁ, ইমেজের হচ্ছে কারণ হচ্ছে আমি একটা ইমেজ নেব, ইমেজের কিছু কিছু ট্যাগ আছে যেগুলো HTML এই ইয়ে করছে যে এগুলার ক্লোজিং ট্যাগ থাকবে না, ওরাই এটা মানে এইভাবেই তৈরি করছে আর কি। কথা ক্লিয়ার কিনা? এগুলা হচ্ছে মানে এগুলার নাই কেন এটা আসলে মানে এখানে ইয়ে করবো না আর কি, করা যাবে না। এটা হচ্ছে HTML মানে ল্যাঙ্গুয়েজটা তৈরি করার সময় এই কাজগুলো তারা করছে যে এই ট্যাগগুলোর ইয়ে থাকবে না। যেমন আরও কয়েকটা ট্যাগ আছে, নাই। ব্রেক আছে, তারপরে হরাইজন্টাল রো আছে, এই ট্যাগগুলোর হচ্ছে আপনার ক্লোজিং নাই আর কি। হ্যাঁ, এই ট্যাগগুলোর নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ ট্যাগ ইমেজ, যে ট্যাগগুলো স্বয়ংসম্পূর্ণ, যাদের ভিতরে টেক্সট লিখবে, ঠিক আছে, যাদের মাঝখানে কিছু লিখবে তাদেরই শুরু এবং শেষ আছে, কিন্তু যাদের মাঝখানে কিছু লেখার কোনো প্রয়োজন নাই তাহলে সে হবে। ইমেজ কথা ক্লিয়ার কিনা? এগুলার হচ্ছে আপনার অটোমেটিক্যালি ইয়ে থাকে আর কি, একটা মানে ক্লোজিং ট্যাগ থাকে নর্মালি। যেমন হচ্ছে আপনার এটার ক্লোজিং ট্যাগ থাকে বলতে কিরকম, যখন আমি এটা এভাবে করে দিয়ে দেবো তার মানে হচ্ছে এই লাস্টে একটা সাইনটা দিয়ে দিলে সেই হচ্ছে মনে করতেছে যে তার একটা ক্লোজিং ট্যাগ আছে আর কি। হ্যাঁ, মানে এটাই হচ্ছে তার মানে সাইন আর কি, যে এটা মানে কিছু ট্যাগ আছে এগুলার নির্দিষ্ট বৈশিষ্ট্য না। নির্দিষ্ট বলতে কি আমি দেখেন আপনার এই যে HTML এর href যেটা লিখছি, দেখেন href এর এ শুরু করছি শেষ করছি, মাঝখানে কিছু লেখা আমি লিখছি। কথা ক্লিয়ার কিনা? কিন্তু জি। এই ইমেজের মাঝখানে কিন্তু আমি লিখবো না, ইমেজের মাঝখানে আমাকে লিখতে হবে না। যেই ট্যাগগুলোর মানে আমরা কিছু মাঝখানে লিখবো না সেগুলো হচ্ছে একটা ট্যাগ দিয়েই সে শুরু এবং শেষ করবে, এবং শেষের দিকে হচ্ছে এই সাইনটা দিবে আর কি। এই সাইনটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, সে অটো পাইয়া যায় আর কি। বর্তমানে HTML5 এই জিনিসটা ভুল ধরে না আর কি, ঠিক আছে? তো এই জন্য এটা দিলে ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর কি, ব্লক এলিমেন্ট। HTML এ কয়েক ধরনের এলিমেন্ট আছে আর জি, কি, জি, জি। ব্লক এলিমেন্ট, জি জি জি, ওই বিষয় ওই ইয়েগুলো হচ্ছে কারণ ওদের ভিতর আমি কিছু লিখবো না, যার কারণেই হচ্ছে সে আমাকে এভাবে প্রোভাইড করতেছে আর কি। জি তো দেখ এখানে হচ্ছে এটা আমি দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, দিলে ভালো মানে HTML এর একদম টোটাল স্ট্রাকচারটাকে আমি ফলো করলাম, আর না দিতে ভুলে গেলেও সমস্যা নাই, এটা ইয়ে করলাম। তাহলে এর একটা অ্যাট্রিবিউট আছে আর কি। হ্যাঁ, এর অ্যাট্রিবিউটটা কি? SRC মানে SRC মানে হচ্ছে সোর্স। SRC মানে কি? সোর্স। তাহলে এই ইমেজের সোর্সটা কি? এই ইমেজের সোর্সটা কি? আমি একটা ইমেজ আমার ইয়েতে রাখি। আচ্ছা, আমরা এর আগে একটু বলে রাখি, আমাদের এখানে 15 মিনিট পরে এটা অটো ক্যান্সেল হয়ে গেলে সবাই আবার সাথে সাথে ঢুকে যাবেন, ঠিক আছে? জি, তাহলে এই যে SRC ট্যাগটাকে আমি নিচ্ছি আর কি। হ্যাঁ, SRC ট্যাগ হচ্ছে মানে তার সোর্সটা কি। এখন দেখেন আমি কোথায় আছি, আমার এই ডিরেক্টরিতে আছি। কোথায় আছে? এই ডিরেক্টরিতে আছি। এই ডিরেক্টরিতে আমি আপাতত একটা ইমেজ নেই আর কি, আর এটা নিলে আপনি তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। সাপোজ হচ্ছে আমি হচ্ছে সাপোজ একটা ইমেজ আমি নিলাম, Ctrl+C দিয়ে এখানে দিলাম। এই যে দেখেন ইমেজটা আমি নিচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল করেন, এই ইমেজটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা সব জায়গায় আপনাদের কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো দেখেন এটার নাম হচ্ছে কি, এই ইমেজটার নাম কি? জাপান বাংলা আইটি ইমেজটার নাম। তারপর হচ্ছে তার এক্সটেনশন কি? .jpg। আমাকে প্রত্যেকটা ফাইলের একদম এক্সটেনশন সহ আমাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার কিনা? জি জি জি, তাহলে আমার এই ইমেজটার নাম, আমি এটা পুরোটা কপি করতেছি, দেখেন জাপান বাংলা আইটি .jpg। এখন দেখেন আমি এর ভিতরে কি করব, এই যেহেতু আমার এই ফাইলটা কোথায় আছে খেয়াল করেন, এই পাথটা বুঝতে হবে আপনাকে। আমার এই ফাইলটা কোথায় আছে? একই জায়গায় আছে না? ফাইল এবং ইমেজ যেটা কি একই জায়গায় আছে? জি একই একই জায়গায় আছে। ডিরেক্টরির ভিতরে আছে দুইটা, খেয়াল করেন। HTML এর এই যে class2.css ভাই, যারা হচ্ছে ইয়েটা অফ রাখেন, মাইকটা অফ রাখে কাজ করেন আর কি, বা কম্পিউটার ইয়ে করেন, সমস্যা নেই। কারণ আপনার এই কম্পিটিটিভের কারণে আমাদের ইয়ে হচ্ছে আর কি, সাউন্ড হচ্ছে। তো দেখেন এখানে HTML ফাইল যেখানে আছে আমার ইমেজটাও ঠিক সেম জায়গায় আছে। সো আমাকে এখানে এক্সট্রা কোনো কিছু ডিফাইন করতে হচ্ছে না। সো আমি এখানে কি করতেছি, তাকে শুধু ওই ফাইলটার নামটা বলে দিচ্ছি। ফাইল নাম যদি বলে দেই, সে কি করতেছে, এই ফাইলের পাশে সে এই ফাইলটাকে খুঁজতেছে, ঠিক এর পাশেই, মানে এই পাশে বলতে এর আশপাশে যেখানে আছে এই জায়গাগুলোতে সে এটাকে খুঁজতেছে, ক্লিয়ার? তো দেখেন আমি যখন এর নাম দিয়েছি কি জাপান বাংলা আইডি .jpg, এটাকে সেভ করলাম, দেখি সে আমার ইমেজটাকে পায় কিনা।
দেখেন আমার একটা কত বিশাল একটা ইমেজ পেয়ে গেছে, কিন্তু আমার ওই যে সাথে ক্লিক মি শব্দ ইয়েটাও আছে আর কি, ওর পাশেই সে এটাকে পেয়ে গেছে, জাপান বাংলা আইটি, তার মানে আমার ইমেজটা পেয়ে গেছে। এখন মানে এইরকম একটা ইমেজ দিলে ছবি মানে আমার ওয়েবসাইটটা কি একটু সুন্দর হয় না? তো এই যে ইমেজটা দেওয়াতে সেই ইমেজটা পেয়ে গেছে, তার মানে হচ্ছে কি এই ট্যাগের এই এসআরসিটা কি, এটা একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট। এখন এর আরও কিছু অ্যাট্রিবিউট আছে। সাপোজ আমি এই ইমেজের কিছু হাইট ওয়েট আমি ডিফাইন করে দেবো, হাইট এবং ওয়েট। তাহলে বলবো তাকে হাইট, HEIGHT, হাইট। এগুলো একদম রিয়েল লাইফের সাথে মিলে যায় আর কি। হ্যাঁ, হাইট দেবো হচ্ছে তাকে 200, সাপোজ তাকে হাইট দিলাম 200। তো দেখি হাইট 200 দেওয়ার পরে সে কী বলে। দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে না? তার হাইট 200 দেওয়াতে সে অটোমেটিক্যালি এটাকে 200 হাইট করে নিছে এবং ছোট করে উইথটাকেও দিচ্ছে। সে চেঞ্জ করে নিছে। তারপরে হচ্ছে উইথ, দেখেন আমি উইথ দিয়েছি 300। দেখেন এই 300 সে উইথ নিছে আর 200 সে হাইট নিছে। দেখছেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। জি, হাইট 200 এবং উইথ 300 দিয়ে সে এটাকে ইয়ে করে নিছে। তো মোটামুটি এই হচ্ছে তার অ্যাট্রিবিউট আর কি, এই ট্যাগের অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। মোটামুটি এই ইমেজ ট্যাগটাতে আর কারো কোনো কোশ্চেন আছে কি না বলেন? আমি ইমেজ ট্যাগটা গুরুত্বপূর্ণ, এই জন্য এটা নিয়ে আবার ইয়ে করতেছি, কথা বলতেছি যে কারো কোনো কোশ্চেন আছে কি না ইমেজ ট্যাগটা নিয়ে। আমরা কিন্তু বেশি একটা করাবো না, এরপরে বাকিগুলো কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। সো হেডিং নিয়ে গতকালকে ক্লাস করেছে, প্যারাগ্রাফ নিয়ে গতকালকে ক্লাস করেছে, সো এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। এরপর স্টাইল হচ্ছে এই যে তার অ্যাট্রিবিউটগুলো নিয়ে ইয়ে করছে। স্টাইল আমরা এখন কাজ করব না, স্টাইল পরে করবো আর কি। হ্যাঁ, স্টাইল করার প্রয়োজন নাই। ফরম্যাটিং হচ্ছে, এই ফরম্যাটিংগুলো একটু দেখি। হ্যাঁ, দুই একটা ফরম্যাট আমরা একটু দেখি, তারপর আমরা অন্যদিকে যাবো আর কি। এই স্টাইলটা হচ্ছে আমরা সিএসএস যখন করব তখন করব আর কি। হ্যাঁ, দেখেন এই HTML এর যে কিছু এই স্পেসিফিক ট্যাগ আছে আর কি। হ্যাঁ, যে ফরম্যাটিং ট্যাগ এগুলোকে বলা হয়। এই ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বি দিয়ে হচ্ছে বোল্ড করে, স্ট্রং দিয়ে হচ্ছে স্ট্রং করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট টেক্সট মানে এটাকে বোঝায় যে সে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট। আই দিয়ে হচ্ছে ইটালিক, EM দিয়ে হচ্ছে এম্পাসাইজ টেক্সট। মানে এই যে ইয়েগুলো আছে, যেরকম আমরা অনেক সময় ওই যে H2O লিখি, সুপ সাব, এগুলোর কাজ হচ্ছে ওরকম আর কি। হ্যাঁ, তো আমরা একটু জাস্ট কয়েকটা দেখবো, বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। আমরা শুধু এই যে বিটা দেখতেছি আর এখান থেকে সুপ সাব একটা দেখবো, দেখার পরে বাকিগুলো হচ্ছে আপনারা বাসায় কাজ করবেন। আমরা এখানে সবগুলো দেখাইতে গেলে আপনাদের দেখা যায় যে মানে ক্লাস ইয়ে হবে না। আমরা HTML এর ক্লাস খুব একটা বেশি নেব না। তো জাস্ট দেখেন একটা টেক্সট নিচ্ছি, এই ইমেজের পরে একটা টেক্সট নিয়ে একটা প্যারাগ্রাফ নেই। হ্যাঁ, প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ, জি paragraph, this is paragraph, প্যারাগ্রাফ। জি, তাহলে আমি এটা একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। তাহলে সে এখানে একটা প্যারাগ্রাফ দেখায় কিনা, হ্যাঁ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই একটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফটাকে আমি কি করবো এখন একটু বোল্ড করব। কোথায় বোল্ড করব? জাস্ট এই প্যারাগ্রাফ লেখাটাকে আমি একটু বোল্ড করব, ঠিক আছে। এই প্যারাগ্রাফ লেখাটাকে বোল্ড করার জন্য বি ট্যাগ দিয়ে শুরু করব, আবার যতটুকু পর্যন্ত আমি এটাকে ইয়ে করব ততটুকুই হচ্ছে আমি তাকে দিলাম। দেখেন সে ওই প্যারাগ্রাফ লেখাটাকেই কি করছে, বোল্ড করছে। এখন স্ট্রং করলেও সেই স্ট্রং হবে। তারপর হচ্ছে যেমন আমি আরেকটা জিনিস লিখি, আরেকটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ, এটা হচ্ছে H2O লিখবো, H2O, সরি H2O। এখন দেখেন H2O লেখাটা কীভাবে আসতেছে। দেখেন আমার কিন্তু নর্মালি H2O কিন্তু এরকম না, তাই না? H2টা কী হবে, একটু ছোট হবে, 2টা একটু ছোট হবে। এই 2টা ছোট করার জন্য আমি কি করবো, এই 2কে জাস্ট একটা ট্যাগ দিয়ে দিলাম, কি দেব, সাব। সাব শুরু করলাম, সাব শেষ করলাম। দেখেন, ও সরি, ওটা ওইদিকে চলে গেছে। ও, এখন দেখেন আমি যেরকম চাইছি ওরকম হয়ে গেছে, H2O। মানে সে হচ্ছে কি করতে, একটু নিচে লেখাটা আমাকে লিখে দেখাই দিল যে এটা একটু নিচে হবে, H2O, ঠিক আছে। এই টাইপের লেখাগুলো লেখার জন্য আমাকে সাব ইউজ করবো। আর যদি আমি ওই A² B² এই টাইপের কিছু লিখতে চাই তখন কি দেব, সুপ, SUP, সুপ।
এই টাইপের ইয়েগুলো আর কি, অ্যাট্রিবিউটগুলো আমি ইয়েগুলো ইউজ করবো, ট্যাগগুলো ইউজ করবো আর কি। স্যুপ সাব, এই যে স্যুপটাকে তখন আমি ওভাবে ইউজ করবো। স্কোয়ার লিখতে আমি এটাকে ইউজ করব। জি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ব্লক কোটেশন, এগুলো আপনারা, এগুলো হচ্ছে এক একটা প্যারাগ্রাফের জন্য, এগুলো আপনারা নিজেরাই করবেন কোটেশন। হ্যাঁ, কোটেশন দিয়ে আপনার দেখা যায় একটা প্যারাগ্রাফের মতো লিখে এটাকে ইয়ে করবেন। এই যে দেখেন ওরা কী করছে, এটা আমরা সবগুলো দেখাবো না, জাস্ট সে কী করছে, একটা প্রথমে একটা প্যারাগ্রাফ নিয়েছে পি দিয়ে, হ্যাঁ পি দিয়ে প্যারাগ্রাফ নেওয়ার পরে সে একটাকে ব্লক কোট নিয়েছে, ব্লক কোটের ভিতরে দেখা যায় আপনার এই লেখাগুলোকে সে লিখে দিয়ে দিছে আর কি, কোন সাইট থেকে সে ইয়ে করছে, কোটেশনগুলো নিছে সে এখানে মানে ডিফাইন করে দিছে। এগুলো আসলে খুব একটা প্রয়োজন নেই, যার কারণে আমরা এগুলো দেখাবো না। যেগুলো আমাদের মেইনলি প্রয়োজন হবে সেগুলো, এই যে কমেন্টগুলো আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ কমেন্ট প্রয়োজন হচ্ছে, এই কমেন্টগুলো আমরা দেখাবো। দেখেন এই যে কমেন্ট কেন ইউজ করব, সাপোজ আমার এই কাজটা আমি লিখছি আর কি, আমার সাইটে আমার পেজের ভিতরে এই কাজগুলো আমি লিখছি, এই লেখাটা লেখার পরে আমি চাচ্ছি যে আমার এই লেখাটা এখন আপাতত আমি দেখাবো না সাইটে, কী করবো না, দেখাবো না, কিন্তু ইন ফিউচারে হয়তো আমি এটাকে দেখাইতে পারি, যাতে ভুলে না যাই সেজন্য এটাকে আমি কী করে রাখবো, কমেন্টস করে রাখবো। আমরা বলি না এটাকে আপাতত কমেন্টস করে রাখো, মানে রিয়েল লাইফের সাথেই আমরা চিন্তা করি আর কি। তো এই জন্য আমরা এই জিনিসটাকে একটা কমেন্টস করে রাখবো। কমেন্টসের জন্য এই ট্যাগ হচ্ছে এটা, একটা কমেন্টসের ট্যাগ, আরও কিছু ট্যাগ আছে কমেন্টসের, এখানে হচ্ছে HTML এর কমেন্টসের ট্যাগ হচ্ছে এটা, এবং একটা এটা হচ্ছে মাল্টি লাইনের জন্য, এই ট্যাগটা হচ্ছে মাল্টি লাইনের জন্য, সিঙ্গেল লাইনের জন্য এটা। তো আমি দেখেন এটা কপি করে নিচ্ছি, জাস্ট আমি আর ইয়ে করতেছি না, জাস্ট ওকে এটাকে নিলাম, নেওয়ার পরে জাস্ট এই কমেন্ট ট্যাগেরও কি শুরু এবং শেষ আছে, তাকে কমেন্টস করে দিলাম, দেখি আমার কমেন্টসটা কী হয়েছে। এতক্ষণ কি আমার STO-টা দেখাচ্ছে না, এখন আর STO-টা দেখাচ্ছে না, কিন্তু আমার এই কোডটা কিন্তু আমার ইয়েতে আছে, আমার ফাইলে কিন্তু কোডটা আছে না? এটা ক্লিয়ার কিনা? কমেন্টস কিন্তু আপনার সব জায়গায় কাজে লাগবে। কমেন্টস আপনি প্রোগ্রামিং করতে গেলে আপনার কাজে লাগবে, সো কমেন্টসটা আপনি ভালো করে বুঝে নেন। যদি কোনো সমস্যা থাকে, কারো কোনো ইয়ে থাকে, আপনি বুঝে নেন। জি, আমি সামনে আগাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে বলবেন। যে এখানে অনেকগুলো কমেন্টসের বিষয়গুলো ইয়ে করছে, এবং এই যে দেখেন সে জাস্ট পিটা লেখার পরে মাঝখানে গিয়েও ইয়ে করে নিছে, কমেন্টস করে নিতে পারতেছে, এতটুকু সে কমেন্টস করছে, গ্রেট টেক্সট, এটাকে সে কমেন্টস করছে। এটা আপনি যে কোনোভাবে করতে পারেন আর কি। হ্যাঁ, আপনার যতটুকু দরকার ততটুকুই কমেন্টস করতে পারবেন। HTML এর কালার আছে, কালার, জি কমার্সটা হচ্ছে মানে এটা না, এই আমি নোট করে কিংবা ওখানে লিখবো, কিন্তু কোনো এফেক্ট করবে না ব্রাউজারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হইতে হাইড পারে। করা মানে অথবা আপনি সাপোজে, আমরা যদিও এটা এখন আমি বলতে চাচ্ছি না, বাকি ডিপলি আরও কিছু বলতে চাচ্ছি না, যে এই জন্য এই কমেন্টস আমরা মানে কেন ইউজ করব। সাপোজ আমি যখন ব্যাক এন্ডে যখন প্রোগ্রাম করব, আমার হচ্ছে প্রত্যেকটা কিছু ফাংশন আমি ইউজ করব, ওই ফাংশনগুলোকে মানে যাতে ভুলে না যায়, এই ফাংশনটা কেন, এই ফাংশনটা কেন আমি ভুলে যাতে না যাই, এই ভেরিয়েবলটা কেন আমি ডিক্লেয়ার করছি এটা যাতে ভুলে না যাই, এই জিনিসটা কেন করছি, এই কাজটা যাতে ভুলে না যাই, সেই জন্য আমি কি করব, আমার ওই কোডের উপরে অথবা একটা সাইডে আমি কি করব, একটা কমেন্টস লিখে রাখবো যে এই জিনিসটা আমি এই জন্য করছি। তাহলে কি হবে, 10 বছর পরে গেলেও আমি যখন এই জিনিসটা দেখতে পারবো, বুঝবো হ্যাঁ এটা তো আমি এই জন্য কাজটা করছি। ক্লিয়ার? আমার ফাইলটা দেখা যাবে, নোটটা পাস হ্যাঁ, জি ধন্যবাদ। জি, অনেকটা এটা ওই যে আমাদের ওই ইয়াফু বলছে যে মূলত হচ্ছে একটা সাইড নোটের মতো, আপনি ওই যে মেসেজ দেখেন, উনি যেটা বলছে এটাই আর কি, একটা সাইড নোটের মতো আর কি, জাস্ট। ঠিক আছে, জাস্ট যে যেভাবে এটাকে বুঝে নিতে পারেন আর কি। হ্যাঁ, তো এটা একটা সাইড নোট জাস্ট। যে অন্য কেউ কি কথা বলতে চাচ্ছেন? সজীব ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন আর কি। হ্যাঁ, জি উনি কিছু বলছেন হয়তো। আসসালামু আলাইকুম ভাইয়া। সাকিব ভাই না, সজীব ভাই, উনি মনে হয় মানে বোঝে নাই মনে হয়, উনি কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল জি বলেন ভাই। ভাইয়া, ওই যে কিছু কিছু ট্যাগ এসে আসে যে স্ল্যাশ দেন না, জি, এটা জি। কোনো এফেক্ট হবে না? না ওইটা এফেক্ট হবে না। হ্যাঁ, স্ল্যাশ না দিলেও এফেক্ট হবে না, স্ল্যাশ দিলেও তো যেভাবে আছে ওইভাবেই, তবে দেওয়াটাও উচিত আর কি। হ্যাঁ, যেহেতু ওইটার HTML এর ফরম্যাট হচ্ছে শেষে স্ল্যাশ দেওয়াটা আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ যেগুলো, ওগুলো আর কি। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে আপনার স্টার্ট আছে, এন্ড আছে, মানে শুরু এবং শেষ যেগুলো আছে, ওগুলোতে আপনি ওই ইয়েটা স্ল্যাশটা ইউজ করতেই হবে, আদারওয়াইজ সেটা ভুল ধরবে আর কি। ঠিক আছে,
যেমন আমাদের এই ট্যাগগুলো আর কি, যেমন এই ট্যাগে আমি এই স্ল্যাশটা ইউজ করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে? এই যে স্ল্যাশটা আমি বাদ দিয়ে দিছি, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু ইমেজটা দেখাবে, কোনো সমস্যা হচ্ছে না, দেখছেন? কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যদি এটা হয়তো রাখি, যে আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে রাখি, যদি এটাতে দেই, এটাও মানে সমস্যা করে। এই যে দেখেন মানে ইয়েটা কেমন হয়ে গেছে না, পুরোটাকে সে মানে H1 নিয়ে নিছে। আমার সব কিছু কিন্তু এখন বড় হয়ে গেছে, দেখছেন কি না? কারণ হচ্ছে কি, আমি এই যে H1টা শুরু করছি কিন্তু শেষ করি নাই, সে এরপরে যা পাইছে সবাইকে সে H1 নিয়ে নিছে। তো যার কারণে আমরা এটা করব, মানে ওটার ইয়েটা করতে হবে আর কি, শুরু এবং শেষটা করতে হবে আর কি, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। জি। তাহলে আমরা মোটামুটি অনেক দূরে আগায় গেছি। আর হচ্ছে এই যে কালারগুলো আর কি, হ্যাঁ, কালার হচ্ছে HTML এর অনেকগুলো কালার আছে আর কি, হ্যাঁ। এই কালারগুলো আপনারা দেখবেন, এই যে দেখুন এগুলো স্টাইলের ক্ষেত্রে মানে ওরা ইয়ে করে, আমরা স্টাইল যখন করব তখন এই কালারগুলো করবো আর কি, এখন আর এগুলো নিয়ে তো ঘাটাঘাটি করবো না। যখন CSS করব তখন এই কালারগুলো নিয়ে ইয়ে করবো, কালারের বিভিন্ন ফরম্যাট আছে আর কি, হ্যাঁ। তো আমরা জাস্ট এই কালার এবং এই RGB, এই হেক্সাডেসিমাল কয়েকটা সিস্টেমে ইয়ে করবো আর কি, এরপরে CSS চলে আসবে আর কি, হ্যাঁ। HTML এর প্রায় মোটামুটি আমাদের এখন একটা জিনিস আপনাদেরকে দেখাইতে হবে আর কি, HTML এর টেবিল, এই যে HTML এর এই টেবিলটা আমরা আপনাকে এখন দেখাবো আর কি, ঠিক আছে? পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল কিন্তু এগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেছে, এই যে টাইটেল, হ্যাঁ। সো এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। আর CSSটা আমরা আবার CSS জন্য আলাদা ক্লাস নেব, যার কারণে এখন আমি আর CSSটা নিয়ে কথা বলছি না। দেখেন শুধু টেবিলটা নিয়ে আজকে টেবিলটা করে আমরা শেষ করব, হ্যাঁ। এখন পর্যন্ত যতটুকু করছি এতে কি কারো কোনো কোশ্চেন আছে? যে জি না আমাদের ভাই। এখনই জি না ভাই, ঠিক আছে। এখনই যেগুলো হচ্ছে লিঙ্কটা ইয়ে হয়ে যাবে, আপনারা আবার নতুন করে ঢুকবেন, ঠিক আছে? এখনই ক্লোজ হয়ে গেলে আবার সবাই একটু নতুন করে সাথে সাথে ঢুকে যাবেন, দেরি করবেন না, কারণ আমরা যাতে ক্লাসটা দ্রুত শেষ করবো, আর 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? জি, আমরা হচ্ছে এই যে টেবিলটা, টেবিলও একটা কি আমাদের ট্যাগ, টেবিলটা কি একটা ট্যাগ। তাহলে টেবিলেরও কি একটা শুরু থাকবে, শেষ থাকবে। টেবিলের কি থাকবে? শুরু ট্যাগ থাকবে, শেষ ট্যাগ থাকবে। আর এই যে দেখেন আমরা এখন টেবিলটা একটা ডিফাইন করতেছি, উপর কোডগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা জাস্ট নিচে এসে একটা টেবিল ডিফাইন করি, দেখি কি হয়। TABLE টেবিল, TABLE টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। যেহেতু এটা একটা টেবিলের ভিতরে আমার ডাটা থাকবে, টেবিলের ভিতরে কি থাকবে? আমার সাথে রেসপন্স করেন, টেবিলের ভিতরে ডাটা থাকবে। কি থাকবে? এটা বলবো। ডাটা থাকবে। ডাটা ডাটাকে থাকবে, আমি ডাটা। কিভাবে রাখবো? টেবিলের ভিতরে দেখবেন আপনার সবাই একটু মিউট করেন একটু। জি, মোটামুটি সবাই প্রায় জয়েন করে ফেলছে।
জি সরি আমাদের ইন্টারাপ্ট হওয়ার জন্য মোটামুটি আবার শুরু করতেছি। হ্যাঁ দেখেন আমরা একটা টেবিল ট্যাগ নিলাম, হ্যাঁ এই পর্যন্তই তো করছি। তাহলে টেবিলে কি কি থাকবে আমার? টেবিলে থাকবে আমার ডাটা। যদিও আজকে যারা এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের অনেকের কাছে বোরিং লাগতেছে, কিন্তু একটু কষ্ট করে ইয়ে করেন, কারণ হচ্ছে যারা হচ্ছে আগে থেকে জানে তাদের জন্য একটু বোরিং লাগারই কথা আর কি। আমরা বেশি সময় নেব না এটাতে, জাস্ট আজকের ক্লাসটাই আর সিএসএস এর ক্লাসটাই একটু ইয়ে করবো, এরপরে মোটামুটি আমরা কোড লেভেলে চলে যাবো আর কি। হ্যাঁ তো টেবিলে থাকবে কি, টেবিলে সাধারণত ডাটা রাখার জন্য কি কি থাকে? টেবিলে রো এবং কলাম থাকে। টেবিলে থাকবে হচ্ছে রো এবং কলাম। এই রোগুলোকে আমার HTML এর ভাষায় কীভাবে ডিফাইন করা হয়? টিআর। কি থাকবে বলেন? টিআর। টিআর। তাহলে একটা টিআর করলাম। টিআর মানে একটা টেবিলে অনেকগুলো রো থাকবে, যে একটা দুইটা তিনটা চারটা এভাবে অনেকগুলো রো থাকবে। তো আমরা একটা টিআর ডিফাইন করলাম, একটা টেবিল রো ডিফাইন করলাম, ঠিক আছে? তো টেবিল রো ডিফাইন করার পরে সে কি করতেছে, আমাকে টেবিলের ভিতরে, টেবিল রোর ভিতরে থাকবে প্রত্যেকটা কলাম থাকবে। আমরা যদি একটু ক্লিয়ারলি বুঝাইতে চাই, এটা এখন আচ্ছা এটা একটু সময় নেবে, আমরা এখানে একটু করি আর কি। টিডি, তাহলে রোগুলোকে আমরা টেবিল ডেফিনেশন হিসেবে ইয়ে করবো, টিডি, ঠিক আছে, স্ল্যাশ টিডি। তাহলে টেবিলের রোর ভিতরে থাকবে হচ্ছে কলাম, আর কলামগুলোর নাম হচ্ছে টিডি, মানে টেবিল ডেফিনেশন, ঠিক আছে? মানে টেবিলের ডাটাগুলো কোথায় থাকবে? প্রত্যেকটা ইয়ের ভিতরে থাকবে, এই কলামের ভিতরে থাকবে, রো এবং কলামের ভিতরে থাকবে। তো একটা রোর ভিতরে অনেকগুলো কলাম থাকতে পারে। সাপোজ আমি কয়েকটা কলাম নিচ্ছি, একটা রোর ভিতরে দেখি 3টা কলাম নেই। সাপোজ আইডি, নেম, রোল, সেভ দিলাম, দেখি সেই কী ঘটনা ঘটে। এই যে দেখেন আসছে, কিন্তু টেবিল যে আমি একটা টেবিলটার কিন্তু বুঝতেছি না আসলে এটা কী টেবিল। যে টেবিলের কোনো কিন্তু আমার বর্ডার না থাকার কারণে আমি বুঝতেছি না যে আসলে টেবিলটা কীরকম। কারো কোশ্চেন থাকলে সাথে সাথে কোশ্চেন করবেন আমাকে। হ্যাঁ তো আমি এই জন্য টেবিলের একটা অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটার নামটা কী হবে বলেন তো, যাদের অভিজ্ঞতা আছে বলেন। টেবিলের আমরা কি ইউজ করব? বর্ডার ইউজ করব। তার মানে বর্ডারটার নাম হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার। বর্ডার হবে কি 1, সাপোজ 1 দিলাম। এই যে দেখেন সে কিন্তু একটা বর্ডার নিয়ে নিছে। আমি এই যে এখন এখানে টেবিলের একটা রো নিলাম, এই একটা রো পুরোটা মিলে একটা রো। এই রোর ভিতরে কয়টা কলাম করছি? 3টা। আইডি একটা কলাম, নেম একটা কলাম, রোল একটা কলাম। এই সবগুলোকে আমি দিছি, কিন্তু এগুলার দেওয়ার পরে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। সেই অ্যাট্রিবিউটটার নাম কি? বর্ডার। বর্ডার দেওয়ার পরে তখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা টেবিলের মতো মনে হচ্ছে এখন। কিন্তু দেখেন এখানে কিছু গ্যাপ দেখাচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে বাইরে এবং ভিতরে কিছু গ্যাপ দেখাচ্ছে, এই গ্যাপগুলোর কারণে টেবিলটাকে সুন্দর দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই সৌন্দর্যটাকে দেখানোর জন্য কি করব, তার আরও কিছু অ্যাট্রিবিউট আছে। কি অ্যাট্রিবিউট? সেল স্পেসিং। সেল স্পেসিং কি দেবো? তাকে 0 করে দিলাম, মানে তার এখানে কিছু স্পেস আছে, যার কারণে আমি এই স্পেসগুলোকে আমি নিয়ে নিলাম। প্রত্যেকটা সেলের ভিতরে স্পেসগুলোকে আমি 0 করে দিলাম, দেখছেন স্পেসগুলো এখন সে 0 হয়ে গেছে। তারপরে সেলের ভিতরে কিছু প্যাডিং আছে, প্যাডিংয়ের কারণে জিনিসগুলোকে আরও সুন্দর দেখা যাচ্ছে না। আমি কিছু প্যাডিংগুলো ইয়ে করে দিই। প্যাডিং মানে হচ্ছে ভিতরে একটা স্পেস দখল করে নিচ্ছে অলরেডি সাইড দিয়ে। আমি সেল প্যাডিং 0 করে দিলাম। এই যে দেখেন এখন কি করতেছে সে, আগে আমরা এই জায়গাগুলোতে কিছু গ্যাপ ছিল, এটাকে এখন গ্যাপগুলো বাদ দিয়ে সে এখন একদমই আমার ন্যাচারাল জিনিসটা হয়েছে। তো আমি দেখি একটু তার আর একটা রো নিলাম টেবিলের। প্রথম রোতে আমি কী করছি, তার হেডিংগুলো দিলাম। টেবিলের প্রত্যেকটা টেবিলে কি থাকবে? হেডিং থাকবে। তো আমি এখানে এই রোটাকে আমি একটা হেডিংয়ের ভিতরে যদি ডিফাইন করি, টি হেডের ভিতরে যদি আমি দেই টি হেড, এটাকে একটা ডিফাইন করে দিলাম, একটা হেডিংয়ের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এই হেডিংয়ের ভিতরে আমি প্রথম রোটাকে আমি হেডিংয়ের ভিতরে দিয়ে দিই, দেখি কি ঘটনা ঘটে। প্রথম রোটাকে আমি ওখানে দিয়ে দিলাম। তাইলে সে কী করছে, টি হেড নিল, সেম জিনিসটাই আছে, কোনো পরিবর্তন নাই।
আচ্ছা, তারপরে টি হেডের পরে হচ্ছে আমি কি করব, একটা টি বডি নেব। টেবিলেরও একটা হেডিং আর বডি থাকবে, হ্যাঁ। তো এটা যেহেতু আমার HTML এর হচ্ছে শুধু বডি, টেবিলের জন্য হচ্ছে কি থাকবে, টি বডি। কি থাকবে, থ্রি বডি। টি বডি। তাহলে টি বডি দিয়া টি বডি, এটা একটা ট্যাগ। টি বডি একটা ট্যাগ। এই ট্যাগের কি হ্যাঁ, হচ্ছে, এটা শেষ আছে। এটা শুরু এবং শেষ আছে, হ্যাঁ। তো এই টি বডির ভিতরে আমি আবার কিছু রো, আমি এগুলো কপি করে নিয়ে আসতেছি, হ্যাঁ। দেখেন, কপি করে নিয়ে আসতেছি। একটা রো নিলাম, এর ভিতরে রোতে আইডি দিলাম 1, সাপোজ। নেম দিলাম কি দেব, এ এ এ সাপোজ। তার রোল দিলাম 10। দেখি কি ঘটনা ঘটে। দেখেন এই যে আসছে কিনা। তার জি জি। আইডি হচ্ছে 1, নেম হচ্ছে এ এ এ এবং রোল হচ্ছে 10। তার মানে হচ্ছে টেবিল। ঠিক এভাবে আমি যতগুলো চেষ্টা করবো এই টি বোর্ডের ভিতরে, টি বোর্ডের ভিতরে আমি যতগুলো রো নিব, কপি করে করে আমি দিয়ে দেবো। যতগুলো রো লাগবে আমার, যা যা লাগবে সব আমি এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিরিয়াল তাকে 2, তার নাম হচ্ছে বি বি বি, তার রোল হচ্ছে 11, চলে আসলো। দেখেন এভাবে যতগুলা রো আমি বাড়াবো, রো এবং কলাম বাড়াবো, তখন ততগুলো সে আমাকে ইয়ে করবে আর কি, রিটার্ন করবে আর কি, দেখাবে এখানে যে সে আমি কতগুলো রো আমি এখানে বানাইছি। ঠিক আছে। এখন আমার কিছু জিনিস প্রয়োজন হতে পারে। আমরা, আপনাদের কি মানে সমস্যা আছে, আমরা আরেকটু আগাইতে চাচ্ছি, হ্যাঁ। আপনাদের সমস্যা থাকলে বলেন যে আমি এটা বুঝতেছি না, এখনো কি ক্লিয়ার কিনা আপনারা। কারণ এই জিনিসগুলো সহজ জিনিস, এই জন্য আমরা একটু দ্রুত আগাইতে চাচ্ছি আর কি। আমরা আরো অনেকগুলো কাজ আমাদের আছে, আরো ক্লাস অনেকগুলো আছে, যেহেতু অনেকে এই বিষয়গুলো জানে। পারবেন ইনশাআল্লাহ। জি, সাব্বির হোসেন কি অবস্থা, মাথায় ঢুকতেছে? জি ভাই, ইনশাআল্লাহ। জি, তাহলে আমি এগুলো সবার অনেকেরই ধারণা আছে। তারপর আমরা যেহেতু আমরা কোর্সটা একদম জিরো থেকে ডিফাইন করছি, তো এটা সবাইকে এগুলো যাতে দেখে নিতে পারে এই জন্যই। তো আমি এখানে আরেকটা রো ডিফাইন করি আর কি, দেখি। আরেকটা রো ডিফাইন করলাম, এটার নাম ইয়ে দিলাম 3। তারপরে হচ্ছে এটা দিলাম সি সি সি, এটা দিলাম হচ্ছে 12। দেখি কি আসলো। তার মানে আমি এখন 3টা ইয়ে করলাম, 3টা রো আমি 3টা রো করলাম, আবার 3টা রোর ভিতরে এক একটার ভিতরে এক একটা করে 3টা করে কলাম। ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই 3 নাম্বার রো যে আছে, হ্যাঁ, তার নাম এবং রোল এই দুইটাকে আমি একসাথে করে ফেলবো। রো দুটাকে আমি কলাম দুটাকে আমি কি করব, মার্জ করে ফেলবো। কি করব, মার্জ করব। এখন আমার এটা দরকার হইতেই পারে, মানে এই দুইটা কলামকে আমি একসাথে, এই দুইটা রোকে কলামকে আমি মার্জ করে ফেলবো। সো এই দুইটাকে যদি আমি মার্জ করতে চাই, কি করব, এটা কি মার্জ করব বলেন, কলাম মার্জ করব। কি করব, কলাম মার্জ করব, দুইটা কলাম, দুইটা রো না কিন্তু দুইটা কলাম মার্জ করব। সো এটাকে কি করব, কল স্পান। কল স্পান কি দেব, সরি, কল স্পান কত দেব, কে বলতে পারবেন, যাদের অভিজ্ঞতা আছে বলেন। 2, রাইট। কল স্পান 2, কারণ আমি কয়টা কলামকে আমি ইয়ে করব, মার্জ করব, দুইটা কলামকে। তো 2 দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কমেন্টস করে দেই একটু, এই যে কমেন্টসটাকে কপি করে নিয়ে এসে এখানে কমেন্টস করে দেই। কারণ হচ্ছে ওটা আমার আর প্রয়োজন হবে না, যদি আছে ওটা যদি থাকে তখন কি হবে, কি ঘটনা ঘটে। দেখেন সে এখানে দুইটা কলাম নিছে, দেখেন দুইটা কলাম নিছে, নিয়ে এসে আরেকটা কলাম এদিক দিয়ে বাড়াই দিছে। তো আমার এটার দরকার নাই, তাই না। তো আমি এটাকে কি করব, কমেন্টসে ফালাই রাখি, এটাকে কমেন্টসে ফালাই রাখলাম। জি, এই যে এটা চলে গেছে, হ্যাঁ। বলেন মাইনুল ভাই, কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, তো মানে টাইমটা একটু ইয়ে হয়েছে, তো জবে বের হবো। আচ্ছা, তো আপনি আমি তো এগুলো মানে মোটামুটি ক্লাসে বন্ধ থাকবো, হ্যাঁ। মানে কিছুদিন থাকবো না আর কি। যে আমরা কাজ হোমওয়ার্ক কি দেবো এটা দিয়ে দেবো আর কি, হ্যাঁ। তাহলে আপনি ওগুলো ইয়ে করে নেন। না, অনলাইনে আছি জি, যতক্ষণ মানে ঢোকার ঠিক আগ আছে, পর্যন্ত। ওকে। তাহলে আপনি হোমওয়ার্কটা বুঝে নিন এবার জাস্ট লাস্টে। ওকে। জি, সাকিব ভাই কিছু বলতে চাচ্ছেন? ভাই ওই যে নোটপ্যাডে ওই যে ক্লোজ ট্যাগে ওখানে যে একটা এইচ দিছেন, একটু দেখেন না জি জি নোটপ্যাডে জি, কোথায় কোথায়? যে উপর দিকে, যে আরো উপরে ওই যে ক্লোজ ট্যাগের মধ্যে একটা এইচ দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে এটা একটু এটা বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটু আগে আমরা যেটা দিলাম H2O লেখার জন্য, মানে আমার ব্রাউজারে সে H2O দেখাবে, হ্যাঁ। আমরা এটা জি একটু এই যে দেখেন, এটা একটু ইয়ে করে দেই, কি ঘটনা ঘটে দেখেন। এই যে এই জিনিসটা লেখার জন্য আর কি, হ্যাঁ। এই দেখেন এখানে H2O লিখছি না, এই হ্যাঁ Hটা হচ্ছে আমার এই Hটা, হ্যাঁ।
এই যে এইচ, আর এই সাব লিখছি এই সাব টু, সাবের ভিতরে আমি সাব শুরু সাব শেষ এর ভিতরে লিখছি কি শুধু টুটা লিখছি, তার মানে হচ্ছে এই যে টুটা একটু ছোট করে আসছে তাই না, আর ওটা আবার জি। বড় করে আসছে, এই টুটাকে ছোট করে লেখার জন্য এই সাবটা লিখছি আর কি। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা কোনো ট্যাগ না, অ্যাট্রিবিউট না, ঠিক আছে? ওকে, আমরা আবার এটাকে এভাবে রেখে দিলাম, দরকার নাই আমাদের এটা কমেন্টসে থাকুক। হ্যাঁ, তো আমরা দেখেন এই যে এখন কি করছি, কলেজ ফান্ড 2 করে ফেলছি। কলেজ ফান্ড 2 করার কারণে কি করছে, সে এই দুইটাকে নিয়ে নিল। এখন হচ্ছে আমি কি করব, এই দুইটা প্রথম এ এবং বি এই দুইটাকে আমি একসাথে করে নেব, দুইটা রোকে আমি একসাথে করব, ঠিক আছে? এ এবং বি এই দুইটাকে আমি একসাথে করে নেব। তো এই দুইটাকে আমি কি করব, মার্জ করব। তাহলে কোথায় করব, এর ভিতরে করব, কারণ হচ্ছে এর সাথে আমি বি এই দুইটাকে মার্জ করে ফেলবো। তাহলে এখন কি করব, আগে তো আমি কলেজ ফান করছি, কারণ দুইটা পাশাপাশি কলামকে আমি একসাথে করছি, মার্জ করছি। এখন কি করব, উপরে নিচে দুইটা রোকে আমি মার্জ করব। ক্লিয়ার? তাহলে এটা হবে রোজ পান, অনেকে জানে। রোজ পান কত দেবো, 2 যতগুলা করবো ততগুলাই দেবো আর কি। হ্যাঁ, দেখি কি ঘটনা ঘটে। সে দুইটা নিল, কিন্তু নেওয়ার পরে সে এইটাকে আবার বাইর করে দিল, কারণ হচ্ছে এটা আমার বাড়তি একটা ইয়ে হয়ে গেল, কারণ সে এইটাকে দুইটা নেওয়ার পরে সে এখানে এটা একটা বাড়তি পাইলো আর কি কলাম। তো আমি বিটাকে এটাকে কমেন্টস করে দেবো। হ্যাঁ, কমেন্টস করে দিচ্ছি। জি, এখন কমেন্টস করে দেওয়ার পরে দেখেন কি ঘটনা ঘটলো। প্রথমে এইটাকে সে একসাথে নিল 10 এবং 20, এগুলো অনেক সময় মার্কশিট তৈরি করার ক্ষেত্রে এরকম অনেক কাজ আপনারা দেখছেন আপনাদের এই টাইপের কাজগুলো আর কি। হ্যাঁ, তো রোজ পান কলেজ পান আপনার মোটামুটি এই এতটুকুই টেবিল সম্পর্কে আপনার এতটুকু ধারণা থাকলে মোটামুটি আমার মনে হয় যে আপনি টেবিল নিয়ে কাজ করা একেবারেই সহজ হবে আর কি। হ্যাঁ, যেমন বর্ডার আছে, বর্ডার আপনি দিতে পারবেন 1 2, যেমন আমরা এখন বর্ডার দিছি কত, দেখেন একটা টেবিলের বর্ডার দিছি কত 1, আমি চাইলে বর্ডারের ইয়ে দিতে পারি 2, দেখি কি ঘটনা ঘটে। এই যে একটু মোটা হয়ে গেল না, 2 টোটাল বর্ডারটা সে 2 এ নিল। তো এই জন্য আমরা এখানে বর্ডার 1 2 3 এইভাবে বাড়াই দেখতে পারি আর কি, যেভাবে আসে। এখন টেবিলটা বড় ছোট করে দেন। টেবিল বড় ছোট করা যাবে, টেবিলের হচ্ছে উইথ হাইট দিয়ে এগুলো একটা অ্যাট্রিবিউট, উইথ হাইট আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আর কি না, ওটা স্টাইল দিয়েও করা যাবে আর কি। হ্যাঁ, সরি এইটা আমি স্টাইল দিয়ে করছিলাম, এটা তো স্টাইল দিয়ে করতে হবে। এটা এখানে স্টাইল দিয়ে লিখছে না, করতে হবে। এটা তো নেওয়ার কথা টেবিলে, এই যে নিচে। হ্যাঁ, এগুলো হ্যাঁ বড় নিচে নিচে, এই যে এগুলো স্টাইল দিয়েও করা যাবে, আমরা সরাসরি সরাসরি করলে ভালো হয়, করতে পারতেছি আর কি। হ্যাঁ, তো টেবিলে সে হাইট সে উইথ সে আপনি এইভাবে ডিফাইন করতে পারবেন আর কি, ঠিক আছে? আমরা এখন টোটালি HTML দিয়ে CSS ইউজ করব না, ঠিক আছে? আমরা আজকে আপনাকে যে কাজটা দিতে চাচ্ছি আর কি, এই টেবিলটা মোটামুটি আপনি এখন বুঝতে পারছেন তাই না? টেবিলটা যেহেতু আপনি বুঝতে পারছেন, টেবিলে এই যে দেখেন আমরা এতক্ষণ যা করছি, এই যে দেখেন টেবিলের সাইজ একটু আগে যেটা চেঞ্জ করলাম আর কি। হ্যাঁ, এবং প্রত্যেকটা রোর ভিতরে আপনি এই জিনিসটা দিতে পারবেন, কলামের ভিতরে আপনি এই জিনিসটা উইথ হাইট দিতে পারবেন, ঠিক আছে? ওরা পার্সেন্ট দিছে, এই যে ওরা স্টাইল ইউজ করছে, আমরা স্টাইল ইউজ করবো না, আমরা স্টাইল ইউজ করবো CSS যখন ইউজ করবো তখন, ঠিক আছে? এই যে দেখেন টেবিলে হেডার, টি হেড টি বডি, এই যে ওরা ইয়ে করছে টেবিলের হেডারগুলোকে এইভাবে করছে, টিএইচ দিলে এগুলো হেডার হবে আর কি। হ্যাঁ, তো টিডি দিয়েও করা যায়, টিডি দিলে এটা ইয়ে হবে না, আর টিএইচ দিলে হচ্ছে এগুলো একটু বোল্ড হবে আর কি। হ্যাঁ, আপনারা ওই যে ওদের স্ট্রাকচারটাই ফলো করেন আর কি। তো এরপর প্যাডিং, যে স্পেসিং, এই যে তারা এগুলার স্পেসগুলো দিয়ে দিছে, আসলে এটা কিভাবে হচ্ছে আপনারা এগুলো জি আপনারটা একটু সহজ লাগছে, এই যেটা দিছেন জি সেল স্পেসিং এবং সেল প্যাডিং, এটা সহজ লাগছে। জি, ওইভাবেই আপনি মানে এগুলো জাস্ট একটু পড়লে আপনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবে আর কি, কথা বলছেন কিনা? আমি তো জাস্ট ওদের ট্যাগগুলো ইউজ করছি, অ্যাট্রিবিউটগুলো ইউজ করছি, এরা এখানে ডেসক্রাইব করছে এগুলো কি, ঠিক আছে? এরপর কলেজ পান রোজ পান আপনি এইগুলো এখানে দেখলেই আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যেভাবে করছি জাস্ট ওই জিনিসটাই তারা এখানে করছে আর কি। হ্যাঁ, তো টেবিলের স্টাইল আমরা আবার এখন করবো না। হ্যাঁ, স্টাইলগুলো আমরা পরে করবো, একদম CSS এর কোনো কাজে আমরা এখন করবো না, আমরা CSS এর কাজ একদম পরে করবো, ঠিক আছে? এই যে এখানে দেখেন এরকম ইয়ে হয়ে গেছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাই দিই, লিস্টটা আমরা একটু দেখাই দিই আর কি। হ্যাঁ, লিস্ট দেখানোর পরে গিয়ে আমরা আজকে আপনাদেরকে একটা কাজ দিয়ে দেবো, হোমওয়ার্ক। হ্যাঁ, একটু সময় নিচ্ছি, লিস্টটা একটু দেখাই দিই। আমাদের 3 ধরনের লিস্ট আছে HTML এ। কয় ধরনের লিস্ট? একটা মানে অর্ডার, আনঅর্ডার, আর একটা হচ্ছে ডিএল ডেসক্রিপশন লিস্ট। এখানে ডেসক্রিপশন লিস্টটা কি দিছে কি না? হ্যাঁ দিছে।
ডিএল দিছে। তো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট আর কি। হ্যাঁ, তো অর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো 1 2 3 সিরিয়াল দিয়ে সে অটো সিরিয়াল করে নেবে। আর হচ্ছে যেগুলো হচ্ছে ডট 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 দিয়ে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করছি, এই টাইপের কাজ আমরা কিন্তু অনেক করছি না? যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছেন তারা দেখবেন এরকম সিরিয়ালের কাজ করছেন আর কি। হ্যাঁ, তো আমরা একটা লিস্ট ডিফাইন করি আর কি। হ্যাঁ, এখানে টেবিলের বাইরে টিবোর্ডই টেবিল শেষ করছি, এর বাইরে একটা লিস্ট ডিফাইন করি আর কি। একটা লিস্ট কি নিব, একটা ট্যাগ কি নেব, এই লিস্টটাকে সে কী করবে, এলআই দিয়ে ডিফাইন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আমরা আনঅর্ডার লিস্টটা নিলে তখন আপনি দেখেন আনঅর্ডার লিস্টে শুধু লিস্ট, এলআইয়ের ভিতরে কি থাকবে, সরি আমার একটু ভুল হয়েছে, ইউএল, আনঅর্ডার লিস্ট, ইউএল। হ্যাঁ, একটা আনঅর্ডার লিস্ট নিলাম। ঠিক আছে, তো আনঅর্ডার লিস্ট, তার ভিতরে তো একটা লিস্ট থাকবে, তাই না? এলআই থাকবে। জি, এলআই থাকবে। তাহলে আমরা একটা এলআই নেই, এগুলো একটা ট্যাগ, এগুলোর শুরু আছে এবং শেষ আছে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় বা ইয়ে হয়, আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন, বা কারো যদি মনে করেন যে আজকে বেশি হয়ে যাচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, কারণ এগুলো সহজ জিনিস, এই জন্য আমরা একটু দ্রুত আগাচ্ছি আর কি। আমরা আবার হোমওয়ার্ক দেবো তখন। দেখেন আমরা একটা লিস্ট নিলাম, টেবিলের পরে একটা লিস্ট নিলাম, দেখেন লিস্ট 1, সে একটা আনঅর্ডার লিস্ট নিয়ে নিল ডট দিয়া। ঠিক আছে, ঠিক এইভাবে একটা আনঅর্ডার লিস্ট নিলাম, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। দেখেন সেই লিস্ট কী করছে, একটা লিস্ট নিয়ে নিলাম। এখন এই জিনিসটাকে আমি একটা অর্ডার লিস্ট নিয়ে নেব, জাস্ট এই জিনিসটাই, আর কিচ্ছু না। সেম জিনিস তাকে বলবো যে ঠিক আছে তুমি একটা অর্ডার লিস্ট দাও, ওয়েল। অর্ডার লিস্টের মিনিং কি, শর্ট ফর্ম কি, ওয়েল, OL। দেখেন জাস্ট ইউএলটাকে আমি ওয়েল দিয়ে দিছি, সে লিস্ট 1 2 3 দিয়ে সে আমাকে দিয়ে দিল। জাস্ট এই জিনিসটাই আর কি। আর ডেফিনেশন লিস্টটা হচ্ছে, দেখেন এখানে কি করছে, একটা প্যারাগ্রাফের মতো। আপনি দেখেন আমরা অনেক সময় লেটার লিখি না, এক ফ্রেন্ডের কাছে লেটার লিখি বা ইয়ে করছি, দেখেন আদার লিস্ট, এটা হচ্ছে একটা ডেফিনেশন টাইপের লিস্ট। এই যে ডিএল, DT, ডিএলের ভিতরে কী কী আছে এটাকে জাস্ট কপি করে নিয়ে যায়, তাহলে আপনারা বুঝতেও সহজ হবে। আমরা আর এটা ইয়ে করবো না, লিখবো না। দেখেন ডিএল শুরু করছি, ডিএল শেষ করছি। এই ডিটি মানে টাইটেল আর কি, ডেফিনেশন টাইটেল হচ্ছে কফি, এবং কফির ডেসক্রিপশনটা কি সে বলতেছে এটা ব্ল্যাক হট ড্রিঙ্ক। এরপর মিল্ক সম্পর্কে সে কিছু একটা লিখছে, দেখার পরে দেখেন আমরা এটা কি পাই, এখানে কি আসছে, এই যে দেখেন ডেফিনিশনটা আমরা কীভাবে লিখি। একটা ডেফিনিশনের একটা হেডিং থাকে, হেডিংয়ের পরে আমরা জিনিসটা একটু লিখি, তার নিচে লাইন থেকে একটু দূরে সরে গিয়ে সেই লেখাটা লেখে। জাস্ট এই জিনিসটাই আর কি, এটা হচ্ছে ডেফিনিশন টাইপের লিস্ট। মোটামুটি আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকুক আর কি। হ্যাঁ, লিস্ট সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমাদের লিস্ট যদি এখানে শেষ হয়ে যায়, আমরা আজকে ক্লাসটাও এখানে শেষ করবো। তার আগে আমরা হচ্ছে একটা হোমওয়ার্ক দেবো আগামী মঙ্গলবার, যাতে আমাদেরকে একটা ইয়ে করতে পারে। জি শাকিল ভাই। জি ভাই। জি, আমি কোডটা দিয়ে দেবো আর কি আপনাদেরকে, একটু ইয়াতে গ্রুপে দিয়ে দেবো আর কি কোডটা। যে শাকিল ভাই, তো আপনি একটু হচ্ছে একটু ইয়ে করেন আর কি, ওই যে আপনি হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দেন, যেটা হচ্ছে একটা টেবিল দিয়ে, যাতে একটা ওয়েবসাইটকে মানে ইয়ে করে দিয়ে দেন, যাতে ওনারা হচ্ছে ওই একটা ওয়েবসাইট টেবিল দিয়ে বানাবে আর কি, টেবিল দিয়ে এই ওয়েবসাইটে ডিজাইন করবে আর কি। কথা বুঝছেন? জি, আপনি একটু হোমওয়ার্কটা দিয়ে দেন, তাহলে আমাদের আজকের মোটামুটি HTML এখানেই প্রায় HTML প্রায় শেষ আমাদের। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমাদের আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো। HTML আমাদের প্রায় শেষ পর্যায়ে, শেষে আর কি। এরপর CSS ধরবো। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এর ভিতরে, টেবিল লিস্ট এগুলো। হ্যাঁ, শাকিল ভাই তাহলে একটু ইয়েটা দিয়ে দেন, এরপর আমাদের ক্লাস আজকে শেষ করবো আর কি। জি মাইন্ডে আমরা ক্লাস যথারীতি শেষ করে দিই। আমরা গ্রুপে টাস্ক কি করতে হবে ওইটার স্ক্রিনশট আমরা দিয়ে দিই আর কি। হ্যাঁ, ওই যে মানে কি করতে হবে আর কি, আপনার না বুঝলে তো কাজ করা কাজটা বুঝাই দেন যে কোন জায়গা থেকে টেবিলের হেডার কোন জায়গায় পড়তে পারে, ফুটার কোন জায়গায় পড়তে পারে, জাস্ট একটু বুঝাই দেন আর কি বিষয়টা। হ্যাঁ, ওইটা টেবিলটা নেওয়ার জন্য একটু সময় লাগবে, তো এমনি যদি সিম্পলি ব্রিফ করি কি করতে হবে।
কাজের, সেটা হচ্ছে আজকে যেই ট্যাগগুলা, আমাদের সাইটটাই দেখুন না। হ্যাঁ আজকে সবগুলা ট্যাগ ব্যবহার করতে হবে একটা ইসের মধ্যে, একটা নতুন একটা HTML ক্লাস 2 দিয়ে। হ্যাঁ, এখানে আমাদের টেবিল কি আছে? আচ্ছা, আমাদের এখানেই থাকুক, এটাই দেখেন একটু। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এই সাইটটা, এই একটু সবাই খেয়াল করেন। হ্যাঁ, আমাদের এই সাইটটা একটু খেয়াল করেন। দেখেন আমাদের এই সাইট পুরোটাকে যদি আমরা একটা টেবিল মনে করি, হ্যাঁ, পুরোটাকে আমরা যেহেতু আজকে টেবিল শিখছি, ঠিক আছে, পুরো সাইটটাকে একটা টেবিল মনে করেন। তো পুরো সাইট যদি আমি টেবিল মনে করি, এই টেবিলের কি এটা একটা হেডার আছে না? আছে? সবাই একটু খেয়াল করেন, একটু কেউ না বুঝলে কোশ্চেন করবেন। এই পুরো সাইটটাকে আমি একটা হেডিং নিলাম, ঠিক আছে। তো হেডিংয়ের ভিতরে দুইটা পার্ট আছে। সাপোজ এই পর্যন্ত একটা রো, এই হেডিংয়ের এই রোর ভিতরে দুইটা পার্ট, একটা কলাম, এই পর্যন্ত আরেকটা কলাম। হ্যাঁ, দুইটা কলাম। জি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন সাকিব ভাই। ভাই এটা তো হেডিং না, হেডিং উপরে না, ওই যে japanbanglaid.com লেখা, ওইটা না হেডিং? ওইটা হচ্ছে আমাদের HTML এর হেডিং, ঠিক আছে। ওটা আপনি দিবেনই, HTML এর হেডিং ওটা আপনি দিবেন, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা এখন আপনি টেবিল দিয়ে আজকে এই ওয়েবসাইটটা আপনি বানাবেন, কথা বলছেন কি না? আপনি যত দূর সম্ভব আপনি আমার এরকম ডিজাইন করতে পারবেন না, কারণ হচ্ছে এই ডিজাইন আপনার কাছে নাই। সো আমি আপনাকে CSS শিখাই নাই। আমি আপনাকে বলবো যে এই যতটুকু সম্ভব এটা দিয়ে আপনি একটা টেবিল নেবেন। হ্যাঁ, যেটা ভিউটা দেখতেছেন আপনি, ওই যেটা বলতেছেন না হেডিং, হেড এবং বডি, এটা হচ্ছে HTML এর বিষয়। আমি আপনাকে বলতেছি এখন টেবিল দিয়ে আপনি আমার এই সাইটটাকে ডিজাইন করবেন আপনার মঙ্গলবার পর্যন্ত, ঠিক আছে। শুধু স্ট্রাকচারটা বানাবার কিছু না। জি, HTML এর স্ট্রাকচার, HTMLটাই আসলে একটা কঙ্কাল, একটা স্ট্রাকচার আর কি। হ্যাঁ, আর CSS দিয়ে আমরা এগুলোকে জাস্ট সুন্দর করি। তো এখানে অনেক CSS ইউজ করা হয়েছে, তো আমরা সেদিকে যাবো না। আমি আপনাকে বলবো যে সাপোজ এই জিনিসটা করবেন, সাপোজ এটা একটা হেডিং ধরবেন। হ্যাঁ, এটা একটা হেডিং ধরবেন এই টেবিলের, প্রথমে একটা টেবিল ডিফাইন করবেন আপনি, ঠিক আছে। একটু লিখে রাখেন, যদি আপনার কারো প্রয়োজন হয় লিখে রাখেন আমার কথাগুলো, আর ভিডিও তো থাকবেই। তাহলে এই জিনিসটাকে, এই যে দেখেন একটু যে কালারটা একটু চেঞ্জ আছে, এই এতটুকুকে আপনি মানে পুরোটাই আপনি একদম পুরো সাইডটাকে একটা টেবিল ধরবেন। টেবিল ধরার পরে টেবিলে হেড নেবেন হচ্ছে এটা, ঠিক আছে। হেডের ভিতরে একটা রো থাকবে, রোর ভিতরে দুইটা কলাম থাকবে, এই একটা কলাম এই পর্যন্ত, এই আরেকটা কলাম এই পর্যন্ত। তারপরে কি থাকবে, আরেকটা রো থাকবে, সেই রোর ভিতরে গিয়ে আমার এই ইমেজটা থাকবে, ঠিক আছে। এই ইমেজটাকে আপনি ওই একটা রোর ভিতরে ঢুকাই দেবেন। কি করবেন, ইমেজ ট্যাগ দিয়া, ঠিক আছে। ওই রোর ভিতরে একটা কল স্পান করবেন 2, ঠিক আছে। 2 দিয়ে আপনি একটা করবেন, তাকে এটা দিয়ে দিবেন। তার নিচে প্রয়োজনে আপনি আরেকটা নিতে পারেন, আরেকটা টেবিল নিতে পারেন আর কি। হ্যাঁ, আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি ওই একটা টেবিল দিয়ে এতটুকু শেষ করে দিলে তাহলে আরেকটা টেবিল নেবেন যদি মনে করেন। আর না হলে আপনি একই টেবিল দিয়ে এটা করতে সম্ভব। যদি এটাকে আপনি 4-5টা ধরেন, 4-5টা কলাম নেন এখানে নিয়ে, তাহলে দেখা যায় এখানে 1 2 3 3টা কলাম এখানে বানাবেন। এখানে কল স্পান করবেন 2টা, কল স্পান 1টা 2টা, এভাবে আপনার যতটুকু প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আপনি করবেন আর কি, ঠিক আছে। তো হচ্ছে আর এখানেও হচ্ছে আপনি এই যে দেখেন 3টা কলাম নিছেন, ঠিক আছে। এখানেও 3টা কলাম নেবেন এই টেবিলের ভিতরে। প্রয়োজনে প্রত্যেকটাকে আলাদা টেবিল ডিফাইন করেন, সমস্যা নেই। টেবিলের ভিতরে একটা হেডিং থাকবে, তখন 3টা উপরের রোটা হবে কলেজ ফান 3, আর নিচেরটা নর্মালি একটা একটা করে কলাম হবে, 3টা কলাম। ঠিক এটাও সেম জিনিস, এখানে 2টা রো হবে, 2টা কলাম হবে, একটা রো 2টা কলাম, একটা রো 2টা কলাম। আর প্রথমটা হচ্ছে কলেজ ফান 2 দিয়া একটা রো দিবেন, রোর ভিতরে কলেজ ফান 2 দিয়ে এই জিনিসগুলো লিখে দিবেন জাস্ট। ঠিক এটাও সেম, এখানেও আপনি জাস্ট এই জিনিসগুলো করবেন। 2টা রো 3টা কলাম, মানে একটা রো, রোর ভিতরে একটা কলাম, 2টা 3টা, ঠিক আছে। এই 3টা কলাম দিবেন। এইখানেও ঠিক সেম, এখানেও একই জিনিস, একেবারে সেম টু সেম, উপরের 3টার সাথে পুরো একদম সেম। এখানেও ঠিক সেম জিনিস, আপনার একটা রো 3টা কলাম, এখানে ঠিক একই রো 3টা কলাম। এটা আপনার দরকার নাই, এটা যদি করতে পারেন ভালো। একটা টেবিল নেবেন, একটা রো নেবেন, কলাম নেবেন, এগুলো দরকার নাই, এগুলো আপনি পারবেন না। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে ফর্ম করে করবো আর কি। এরপরে ফুটারটা করতে পারেন। ফুটারে যদি মন চায় আপনি 3টা কলাম নেবেন, এখান পর্যন্ত একটা কলাম, এখান পর্যন্ত একটা কলাম, এখান পর্যন্ত একটা কলাম নিয়ে আপনি জাস্ট এই লেখাগুলো যতটুকু পারেন আর কি। হ্যাঁ, ফুটার দিয়ে মনে হয় অনেকেই করে নাই তো, না জানে। ফুটার না, আপনি ফুটার চিন্তা করবেন না, এটাকে ফুটার চিন্তা করবেন না, এটাকে একটা টেবিল বানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আপনি ফুটার চিন্তাই করার দরকার নাই, আপনি এটা একটা টেবিল বানাবেন, কথা বুঝছেন কিনা। তো এটা এখন হচ্ছে মাহির ভাই যেহেতু মোটামুটি এটা একটা অভিজ্ঞ আছেন, মাহির ভাই হচ্ছে খাতায় আমরা এই জিনিসটাকে একটা টেবিল বানাবেন, টেবিল লিখবেন আর কি। হ্যাঁ মাহির ভাই, আপনাকে স্পেশাল কাজ দিচ্ছি হচ্ছে আপনি এটা পুরোটার জন্য আপনি একটা খাতার মধ্যে টেবিল লিখে আপনি গ্রুপে দিবেন, সবাই এটা দেখে হচ্ছে ওই জিনিসটা কাজটা করবে।
এটা আরো সবার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? মাহির ভাই কাজটা বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি। তো বাকি সবাই কি মানে বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। বাকি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ফাইক ভাই কেমন আছেন? সরি ভাই। নাইন ভাই, জি ভাই। আমি ওই যে পিকচারটা, জি। ওটা আমি হ্যাটের মতো দেখলে সমস্যা হবে? না, আপনি যেভাবে রাখেন সমস্যা নেই। তবে আপনি হচ্ছে ওই যে ওই মানে যে টেবিলের ভিতরে ছোট ছোট তো, জি। টেবিলের ভিতরে কোনো নাম দেখালে ওই উপর দিক দিয়ে আমি পিকচারটা দেখাতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি যেভাবে দেখান আর কি ওইভাবে দেখাইয়া জাস্ট মানে আমার টেবিলের প্র্যাকটিসটা দরকার। হ্যাঁ, মানে আজকে যে প্রোডাক্ট আসছে আমাদের জি। লিস্ট থেকে ইউএল, হ্যাঁ, হ্যাঁ, ওএন এবং এলআই যত হুম। আছে সবগুলো ওই টেবিলের মধ্যে সব আসবে আজকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো যেমন আপনি এই যে এই লেখাগুলো আছে না, এগুলোর প্রয়োজন আপনি এখানকার ইয়াগুলো লিস্ট দিয়ে করে ফেলতে পারেন। এক একটা লাইন এক একটা লিস্ট করলেন আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। তো আপনি হচ্ছেন শুধু টেবিলের কঙ্কালটা ডিজাইন করে সবাইকে গ্রুপে দিয়ে দিবেন, সবাই ওই টেবিলটা দেখেই যাতে মানে HTML এর কাজগুলো করবে আর কি। কথা বুঝছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনাকে শুধু এই দায়িত্বটা এক্সট্রা দিয়েছি, আপনি শুধু এই কাজটা করবেন। মানে খাতায় এই জিনিসটা করে সবাইকে দিবেন যে হ্যাঁ এই টেবিলটা আমার ডিজাইন করতে হবে। জি, ক্লিয়ার কিনা? তাহলে বড় একটা টেবিল ডিজাইন করলে ওই একই টেবিলের ভিতরে সব দিয়ে দিবেন আর কি। কথা আচ্ছা, বুঝছেন কিনা? তাহলে আপনার স্পেশাল কাজ হচ্ছে এটা। ইনশাআল্লাহ। জি, আমাদেরও মোটামুটি ক্লাস শেষ। তাহলে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? জি, ফাইক আব্দুল্লাহ ভাই বলেন। ভাই ভিডিওটা এত গ্রুপে থাকবে? জি, জি, গ্রুপে ভিডিও থাকবে। গ্রুপে না, আমাদের ওই যে ইয়েতে থাকবে আর কি, ইউটিউবের চ্যানেলে থাকবে আর কি। কারণ গ্রুপে এত বড় ভিডিও দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, ইউটিউবের চ্যানেলে থাকবে, ওই আপলোড দিয়ে তখন ভিডিও দিয়ে দেওয়া হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, জি, ঠিক আছে ভাই। জি। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই, ধন্যবাদ। হুম, সাব্বির, সরি, সাকিব, জি। সাকিবের কোনো প্রশ্ন আছে কিনা? আসলে নতুন কেন? মানে আপনারা আমার আজকের টাস্কটা কি সবাই বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু মানে নেক্সট ক্লাসে আমাকে টাস্ক দিতে হবে। টাস্ক না দিলে কিন্তু মানে আপনার ক্লাস করে আপনিও কিছু নিতে পারবেন না, আমিও কিছু দিতে পারবো না, পরবর্তী আগাইতে পারবো না। তো আপনি আমি জি, একটু কথা বলি, আমি দুঃখিত জি, ইন্টারাপ্ট করে দিই। জিনিসটা আসলে মানে আপনারাই বলা উচিত ছিল ওই জিনিসটা। এখানে যার প্রবলেম সে বলবো আমি ভুল করছি, সাকিবের প্রবলেমটা মানে যার প্রবলেম সে অ্যারেস্ট করবে, আসলে আরেকজন অ্যারেস্ট করবে না। জি, যার জি। মানে যার চিন্তা সে নিজেই করবে। যাত্রা সে নিজেই করবে, যাতে করে মানে নিজে শিখতে হবে। আমারটা অন্য কেউ শিখিয়ে দিবে না, আর আমারটা অন্য কেউ শিখলে লাভ হবে না। আমি চাইলে এখন গ্রুপ করে দিতে পারতাম যে 3 জন মিলে এই কাজটা করেন, কিন্তু 3 জন করলে তো ওই একজনে করবে আর বাকি 2 জন দেখা যাচ্ছে জাস্ট ওইটা ইয়ে করবে। তো আমি ওটা করবো না। ঠিক আছে? জি, তো যেহেতু মানে সবাই ইন্ডিভিজুয়াল করবেন, সবাই সবার কাজগুলো মানে আমি কিন্তু আজকের এই কাজ কিন্তু যা দিছি এগুলো কিন্তু সবই করাইছি। সো আপনারা জি। শুধুমাত্র মানে হেল্প নিয়ে নেটের হেল্প আছে, আমার যে আজকের কোডগুলো দিয়ে দেবো ওগুলো হেল্প নিলেই আপনারা দেখবেন যে সব করতে পারতেছেন। ওই যে যদি না পারি গ্রুপের মধ্যে দিলে হ্যাঁ, যে পারবে সে একটা পিকচার দিয়ে দিলে এবং হ্যাঁ, প্রবলেমটা হ্যাঁ, কি হ্যাঁ, যে আমার এটা এটা এইভাবে করতে মানে পারতেছি একটা না কেন। একটা কম্বিনেশন করে জি, যে এটা করা কিন্তু যাবে। আপনারা প্রশ্ন করলে আমি বুঝবো যে আপনারা কাজ করতেছেন। যদি আপনারা গ্রুপে কোনো মেসেজ না দেন তাহলে বুঝবো যে আপনারা কাজ করতেছেন না। হয়তো আমি অনেক কিছু বুঝি না, যেটা জি, অনেকে সাব্বির ভাই বুঝছে বা জি, ফাইক ভাই বুঝছে, উনি আমাকে বলে দেন আমি বুঝি না, আমি ভাই এটা কিভাবে হবে একটু জি, বুঝাই দেন। এইটাই আর আর কি। আপনারা তো দেখতেছেন। আপনারা হ্যাঁ, যাতে, আমার কথা হচ্ছে আপনারা মানে একেবারে মানে পারফেক্ট হওয়া দরকার নাই, যতটুকু সম্ভব আপনি আমাকে শিখে দেখান যে ভাই হ্যাঁ আমি এতটুকু করছি, তাহলে আমি বুঝতে পারবো আপনার লেভেলটা কোথায়। ঠিক জি, আছে? তো আপনি অবশ্যই এটা নিয়ে আপনাকে অবশ্যই একটু নাম্বারও করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি এটা একটু পরিশ্রম করে এই জিনিসটা করে দেন, নিজের কাছেও ভালো লাগবে। যখন দেখবেন যে আমার কাজটা মিলতেছে তখন দেখবেন নিজের কাছে ভালো লাগতেছে, দেখ অনেক ভালো একটা জি। কাজ করছি। তো লাগলে এই ছবিগুলো আমি আপনাকে প্রোভাইড করে দেবো আপনাদেরকে। ছবিগুলো আপনারা দেখা যায় এগুলো ইয়ে করে প্রোভাইড করা লাগবে না, আপনারা যে কোনো ছবি দিতে পারেন এখানে, বা এখান থেকে ডাউনলোড করলে করতে পারেন আর কি। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন সেভ ইমেজ দিয়ে আপনি এটাকে সেভ করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এগুলো আর আপনার আমি বলার কিছু নাই আর কি। যে কেউ যে কোনো জায়গা থেকে আপনি ছবি ডাউনলোড করতে গেলে জাস্ট রাইট বাটন ক্লিক করে আপনি ছবিটা ইউজ করতে পারবেন আর কি, ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা কি ওই ক্লাস 2 আজকে যেটা হয়েছে, আজকে যে কাজগুলো করেছি ওই জি, জিনিসগুলো সব ক্লাস 2 তে আমরা সেভ করব ক্লাস টু .html দিয়ে, হোমওয়ার্ক। হ্যাঁ, আপনি বানাবেন একটা ফাইল বানাবেন হচ্ছে ক্লাস টু হোমওয়ার্ক নামে একটা ফাইল বানাবেন। হোমওয়ার্ক দিয়ে। হ্যাঁ, ঠিক আছে? আর ওই ক্লাস ওটা টুটা তো শেয়ার আমি করব দিয়ে দেবো, নেক্সট ক্লাস ক্লাসে। টুটা আমি দিয়ে দেবো, আপনার ওই ডিরেক্টরিটা রেখে দিবেন। আর যেহেতু আপনার পরবর্তী ইয়ার জন্য। আর ক্লাস টু হোমওয়ার্ক দিয়ে আরেকটা আপনি ফাইল বানাবেন .html দিয়ে, ওইটাতে আপনি এই কাজগুলো করবেন আর কি। তো মাহির ভাই জি, সবার সহজের জন্য মাহির ভাইকে আমি বলবো যে এই কাজটা একটু করে দেন, আপনি টেবিলটাকে একটা কঙ্কাল ডিজাইন করে দিয়ে দেন যাতে সবাই কাজটা করে ফেলতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে জি, ইনশাআল্লাহ।
তাহলে আর মাহির ভাই যদি এটা দিতে দেরিও করে আপনারা কিন্তু আপনাদের কাজ সবাই নিজ উদ্যোগে করবেন আর কি, হ্যাঁ। কারণ হচ্ছে এটা সবার কাজ। মাহির ভাই হয়তো আপনাদেরকে সহজ করে দিতে পারে যদি উনি সুযোগ থাকে, কিন্তু আপনারা আপনাদেরটা করতেই হবে আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন, কথাবার্তা? তাহলে আমরা কি ক্লাস শেষ করতে পারি? হ্যাঁ, জি জি অলরেডি আজকে অনেক লং টাইম হয়ে গেছে। আমি চাইছিলাম যে 1 ঘন্টা 15 মিনিটে শেষ করবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জি ফাইক ভাই বলেন। এই কালকে গতকাল ক্লাসের এগুলা কি নিছিলেন নাকি আজকে? কিসের? গতকাল ক্লাস যেটা হয়েছে জি জি জি, সবার কাছ থেকে নিয়েছি, আমাদের গ্রুপে সবাই দিছে আর কি, সবার কাজগুলো সবাই দিছে আর কি। হ্যাঁ, আপনার কাজগুলো দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, ওই আমাদের শাকিল ভাই দেখবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে সবাই লিভ নিতে পারেন, আমরা শেষ করতে পারি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।